আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায়ও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইন্ডলি একটু জানায়ও যে সবকিছু দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা? একটু রিঅ্যাক্ট দিয়ে দিও আর একটু কাইন্ডলি ফ্রেন্ডসদের মেনশন করে দিও, হ্যাঁ? সবাই যার, যার জায়গা থেকে একটু রিঅ্যাকশন দিয়ে দিও। আর একটু কাইন্ডলি হচ্ছে একটু শেয়ার মেনশন আর একটু রিঅ্যাকশন দিয়ে দিও, হ্যাঁ? এই যে ক্যাম্পাস 4 থেকে আসো, YouTube থেকে অনেকে আসো। তোমরা কাইন্ডলি একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দাও। একটু জাস্ট রিঅ্যাকশন দিয়ে দাও, তাইলেই হবে। তাইলেই সবার টাইমলাইনে চলে যাবে। যার, যার জায়গা থেকে একটা করে ভালোবাসা, কেয়ার, শেয়ার দিয়ে দাও। একটা করে ভালোবাসা, কেয়ার, শেয়ার দিয়ে দাও। একটা অ্যাস্থেটিক লেভেলের ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। তো আমরা হচ্ছে আজকে যোগজীকরণের পার্ট 2 মোস্ট ইম্পোর্টেন্ট ২ টা ক্লাস। পার্ট 1, পার্ট 2 হচ্ছে আরো মোস্ট ইম্পোর্টেন্ট। পার্ট 3 টা অত বেশি টপিকস থাকবে না। পার্ট 3 তে আমাদের মোটামুটি ছোট ক্লাস। কিন্তু পার্ট 2 টা আর পার্ট 1 টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। পার্ট 1 যারা, যারা করছো আমি আশা করি পার্ট 2 আরো একদম থ্রিলিং ভাবে, একদম জোস ভাবে শেষ করতে পারবা। পার্ট 2 টা একটা অ্যাস্থেটিক লেভেলের ক্লাস হবে ইনশাআল্লাহ। শুধু তোমরা একটু রিঅ্যাকশন দিয়ে দাও। আমরা আজকেও আপার লিমিট পড়বো। ভাইয়ার লিমিট না পড়লেও আপার লিমিট আমরা আজকেও পড়বো। ঠিক আছে? এই যে অনেকেই বলতেছে আসিপিও আতকিয়া, তারপরে হইতেছে আব্দুল মুতালেব। ঠিক আছে। একটু কাইন্ডলি শেয়ার মেনশন আর একটু কাইন্ডলি হচ্ছে জয়েন দিয়ে দাও দ্রুত। অনেকেই চলে আসছো। মোট এখন পর্যন্ত 350 জন অলরেডি এসে পড়ছো। যাই হোক, আমরা আজকে যোগজীকরণ পার্ট 2 টা শেষ করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? বিভিন্ন জায়গায় লাইভ চলতেছে তো আসলে এই জন্য হয়তো উপস্থিতি কম থাকতেই পারে। অনেকের প্ল্যাটফর্মেই জাবি সাজেশন ক্লাস এই সেই চলতেছে। তো আমরা সাজেশন ক্লাসগুলো রেকর্ডেডই দিচ্ছি যাতে টাইম নষ্ট না হয়। আর এই দিক দিয়ে আমরা হচ্ছে অধ্যায় ভিত্তিক ক্লাসটাও টাইমলি নিচ্ছি। রুটিনের ক্লাস রুটিনে হচ্ছে, পাশাপাশি সাজেশনও পেয়ে যাচ্ছি। রিটেনের জন্য আমি আবার কিন্তু ভিডিও দিব। রিটেনেরও আলাদা আলাদা পার্ট যাবে। যেহেতু এক্সট্রা ভাবে সাজেশন ক্লাস নেওয়ার মতো সময় নেই, আমরা কিন্তু সাজেশন পার্টগুলা ভিডিও দিয়ে দিছি। ঠিক আছে? ওকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্লাস নিবেন কিনা এটা দেখা যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে জাহাঙ্গীরনগর এবং হচ্ছে সাস্ট শেষ করো। জাহাঙ্গীরনগর আর হচ্ছে সাস্ট, তারপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলা শেষ করো। ওকে। 400 প্লাস আসছো, হ্যাঁ? মোটামুটি 400 প্লাস আসছো। শুরু করি। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করি। দেখো। ওকে, ওকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা গতকালকে পড়ছিলাম এই যে এই টপিকসটার একটু অ্যানসার দিবা। দেখো কত জায়গায় এই প্রশ্নটা আসছে। গতকালকের টপিকস এটা। এটা তোমরা গতকালকে যে আসলে ক্লাসটা করছো কিনা বা কেমন বুঝতে পারছো এটা থেকে আমি তোমাদেরকে একটু রিভিউ টেস্ট নিতে চাচ্ছি। একটু রিভিউ টেস্টটা নিতে চাচ্ছি যে তোমরা আসলে কতটুকু হচ্ছে এফোর্ট দিচ্ছ। 450 জন আসছে, 450 প্লাস 500 জনের মতো চলে আসছে প্রায় সর্বমোট। একটু একটু রিঅ্যাক্ট দিয়ে দিও যারা ফেসবুকে ক্লাস করতেছো। আর যারা ওয়েবসাইট থেকে করতেছো বা ইউটিউব থেকে করতেছো তোমরাও একটু কাইন্ডলি কমেন্ট রেসপন্স করো। ইউটিউবে একটু সাবস্ক্রাইব করিস তোরা। মাত্র দেখলাম ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে কয়দিনে, 58,000 হয়ে গেছে ইউটিউবে। ইউটিউবে 58,000 হয়ে গেছে। অনেকেই বলতেছো বি হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো লন এক্স ডিএক্স এর এটা কিন্তু গুচ্ছতেও আসছে, গুচ্ছতেও আসছে। কিন্তু আমরা জানি যে লন এক্স ডিএক্স এর যোগজীকরণ হইতাছে এক্স লন এক্স মাইনাস এক্স, তারপরে হইতাছে এটার এখন কি বসাবো, এটার লিমিট আছে 1 থেকে ই। এটার লিমিট আছে কত বলতো, 1 থেকে ই। খেয়াল করো। তাহলে এখন যদি আগে আপার লিমিট বসায় দাও, আপার লিমিট বসায় আমরা দেখি যে ভাইয়ার লিমিট না বসাইলেও চলবে। তাহলে ই আর লন কত হবে, কাটা যাবে না? দেখো যদি তুমি এখানে ই বসাও এক্স এর জায়গায়, ই লন ই, তাহলে এখানে থাকতেছে ই মাইনাস ই। তারপরে এখন মাইনাস মাইনাস, এখানে 1 বসাইলে 0, মাইনাস 7 এসে প্লাস 1 প্লাস 1। দেখো অ্যানসার আসতেছে 1। অ্যানসার আসতেছে কত, 1। কই আছে সি নাম্বার? সি নাম্বার তোমরা দিছো কে কে? বি দিছো। অ্যানসার কিন্তু আসলে সি হয়ে গেছে। এই যে তুমি যখন এক্স এর জায়গায় ই বসাবা, লন আর ই কাটা যাবে 1, এক্স এর জায়গায় ই থাকলো।
মাইনাস ই এর জায়গায় ই থাকলো। এখন যখন লন লিমিট বসাবা তখন সূত্রের মাইনাস, এখানে 0 এখানে 1 বসাইলে লন 1 এর মান 0। আমরা জানি যে লন 1 এর মান হইতেছে 0, লন 1 এর মান 0, ঠিক আছে। আর ই এবং লন এই দুইটা একসাথে কত হবে? 1 হবে। এই দুইটা তথ্য তোমরা এখানে নোট আকারে লিখতে পারো, এই দুইটা তথ্য একসাথে এখানে নোট আকারে লিখতে পারো। তাহলে অ্যানসার কত হবে? সি হবে, ঠিক আছে। 513 জন আসছো, ভেরি গুড। আর একটু 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 কষ্ট করে ক্লাসগুলা নেই, তোমরা যদি একটু রেসপন্স ভালো না থাকে, কালকে ক্লাস করলা অনেকজন 900 1000 মতো, আজকে ক্লাস করতেছে অর্ধেক, ঠিক আছে। ওকে, যোগজীকরণে 3টা ক্লাস যদি না করো সিকোয়েন্স মেইনটেইন করে, তাইলে আসলে ফলপ্রসূ হবে না। এইটাও গতকালকে করাইছি, কিন্তু এটা রাজশাহী 23-24 আসছে। এই টপিকসটাও গতকালকে পড়াইছি, রাজশাহী 23-24 আসছে। অ্যানসার দিবা, আমি দিব না এটা। দেখো, নিচে যে থাকবে তার অন্তরীকরণ যদি গুণাকারে থাকে, উপরে থাকে, নিচে যে থাকবে তার অন্তরীকরণ উপরে থাকলে আমরা এটাকে কি শিখছি? গতকালকে শিখছি না? নিচে এফ থাকলে এটার অন্তরীকরণ যদি এইভাবে থাকে, তাহলে এটাকে আমরা বলতে পারি লন এফ প্লাস সি। এই টপিকসটা থেকে রাজশাহী 23-24 প্রশ্ন আসছে এটা। তাহলে রাজশাহী 23-24 যেটা আসছে, দেখো লন এক্স প্লাস 1 এর অন্তরীকরণ উপরে আছে 1/x আকারে, এই যে দেখো 1/x, বুঝো নাই? এই যে দেখো, তুমি এইখানে এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তো 1/x হবে। এই এক্সটাকে নামায় এখানে লিখে দিছি, তাহলে 1/x টাকে নিচে এইভাবে লিখছি ইনটু ln x প্লাস কত c, ln x প্লাস 1 এইভাবে, ঠিক আছে। এখন তাইলে দেখো আমরা এটাকে বলতে পারি না যে এই, তাহলে ln x প্লাস 1, ln x সরি ln x প্লাস 1, এইটার এখন লিমিট বসাবো কত বলো তো? এটার লিমিট বসাবো আমরা এখন 0 থেকে 1 থেকেই। এখন আমরা এটা লিমিট বসাবো, খেয়াল করো। এখন যদি তুমি লিমিটটা বসাও আলটিমেটলি কত আসতেছে? এই যে ই বসায় দাও 1 প্লাস 1 2, যখন ই এক্স এর জায়গায় ই বসাবা লন আর ই কাটা যায় 1 হবে, তাহলে অ্যানসার 1 প্লাস 1 লন 2, তারপরে লন লিমিট মাইনাস, যখন তুমি এইখানে 1 বসাবা দেখো 0 হয়ে যাবে। লন 1 এর মান কত? যখন 1 বসাবা 0, তাহলে 0 প্লাস 1 আবার লন 1, আবার লন 1, দেখো আবার লন 1 ইকুয়াল টু আবার 0 ইকুয়াল টু লন 2, লন 2। তাহলে অ্যানসার কত আসতেছে? অ্যানসার আসতেছে লন 2, অ্যানসার আসতেছে, দেখো অ্যানসার আসতেছে লন 2। ভাই বুঝি না, আরেকটু বুঝান। দেখো তুমি যখন এইটা তো বুঝতে পারছো যে নিচে যে থাকবে তার অন্তরীকরণ উপরে, এই যে সূত্র, নিচে যে থাকবে তার উপরে অন্তরীকরণ উপরে থাকলেই লন নিচেরটা প্লাস সি, তাহলে এইটার অন্তরীকরণ 1/x আকারে আছে, তাহলে লন ইনটু নিচের পুরাটা। এখন তুমি যখন ই বসাবা, ই আর লন কাটা 1, তাহলে 1 প্লাস 1 এ লন 2 ভাই মাইনাস। এখন এইখানে যখন 1 বসাবা লন 1 এর মান 0, লন 1 ইকুয়াল টু 0, আর ই লন একসাথে কত 1 হবে। এটা আমি বারবার বলে দিতেছি, এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো এইটুক 0 হয়ে গেলে আবার প্লাস 1, তাহলে লন 1 এ আবার কত 0, তাহলে অ্যানসার কত বলো তো? অ্যানসার হচ্ছে লন 2, এই যে সি নাম্বার লন 2। এই দুইটা প্রশ্ন, এটা রাজশাহীতে এইবার আসছে 23-24-এ 550 আসছো, ভেরি গুড। দেখো ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 2 ই টু দি পাওয়ার রুট এক্স 0 থেকে 4, সি 22-23, বলো অ্যানসার কত হবে? এগুলা গতকালকের পড়া, আজকে একটু রিক্যাপ করে নিলাম, একটু রিভিশন করে দিলাম। ই এর পাওয়ারে কেউ থাকলে তার অন্তরীকরণ গুণন আকারে থাকলে, সূত্র পড়ছি না যে ই এর পাওয়ারে কেউ আছে এবং তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাইলে এটার অ্যানসার হবে ই টু দি পাওয়ার ওইটাই, এটা অ্যানসার হবে। এগুলা গতকালকে আমরা এই সূত্রগুলা দেখছি যে ই এর পাওয়ারে কিছু একটা আছে, তাহলে পাওয়ারে রুট এক্স আছে, রুট এক্স এর অন্তরীকরণ 1/√x গুণন আকারে আছে, তাহলে অ্যানসার কত হবে? ই টু দি পাওয়ার রুট এক্স হবে, ঠিক আছে। এখন লিমিট বসায় দাও 0 থেকে কত 4, তাহলে 4 বসাইলে দেখো স্কয়ার 0 বসাইলে -1 স্কয়ার -1, এটা অ্যানসার, ঠিক আছে। স্কয়ার মাইনাস কত 1, অ্যানসার কত? বি নাম্বার, অ্যানসার কত? বি নাম্বার। দেখছো অ্যানসার কত? বি নাম্বার। অ্যাস্থেটিক লেভেলের এমন কোয়ালিটির কন্টেন্ট আজকে তোমাকে শিখাবো ক্লাসে, এই কন্টেন্টের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, এগুলাই আসবে। গতকালকের ক্লাস যারা করছো গতকালকের স্লাইডে যারা পড়ছো তারা তো বুঝতেই পারছো যে আলটিমেটলি কন্টেন্ট কোয়ালিটি কেমন। প্রশ্ন ব্যাংক খুলে খালি তাকায় থাকবা, আরে সুমন ভাই করায় ফেলছে এটা, ও তোমাকে চেনা লাগে, চিনিও হারে তবুও আছে না। এটা আজকে হবে ইনশাল্লাহ, দেখি আজকে 2টা ক্লাস হচ্ছে না, আজকে বুঝতে পারবা কন্টেন্ট কোন লেভেলে যাচ্ছে। নেক্সট, প্রশ্ন ব্যাংকে প্রশ্নই খুঁজে পাবা না। এই যে গতকালকে এখান থেকে শুরু করছিলাম, লাস্ট শেষ করছিলাম যে কোনো একটা কিছুর পাওয়ার আছে এবং তার অন্তরীকরণ এখানে গুণন আকারে আছে, তাইলে এইটার পাওয়ার আরো বাইরে যাবে, বুঝো নাই? দেখো এইখানে দেখো আমার কি আছে, এফ টু দি পাওয়ার এন ইনটু এফ ড্যাশ,
তাহলে এই যে দেখো সাইন টু দি পাওয়ার 7 আছে, কিন্তু সাইনের অন্তরীকরণ এফ এর অন্তরীকরণ গুণন আকারে আছে, তাইলে হবে দেখো এফ এর পাওয়ার একবারে যাবে নিচে তত দিয়ে ভাগ হবে। তাহলে সাইনের পাওয়ার 7 আছে, তাহলে আবার সাইনের অন্তরীকরণ দেখো গুণন আকারে আছে এফ ড্যাশ, তাহলে কি হবে সাইনের পাওয়ার এক বাইরে কত হবে 8, সাইন টু দি পাওয়ার 8x নিচে 8 দিয়ে ভাগ হবে, এত প্লাস সি, এত প্লাস সি। এটা কালকে আমি লাস্ট করার সময় করায় ফেলছিলাম। ঠিক আছে, দেখো কোনো একটা কিছুর পাওয়ার আছে ওইটার অন্তরে, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট টপিকস, এটা একটু স্টার দিও, এই টপিকসটা ইম্পর্টেন্ট, একটু স্টার দিও। ঠিক আছে, এটা একটু স্টার দিও, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে কোনো একটা কিছুর পাওয়ার আছে এবং তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে অ্যানসার তার পাওয়ার এক বাইরে যাবে নিচেও তত দিয়ে ভাগ হবে, sin টু দি পাওয়ার 7x ইনটু cos x। তাহলে দেখো sin টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই কত 8। এখন তাহলে tan স্কয়ার x ইনটু sec স্কয়ার x, দেখো tan এর পাওয়ার আছে কত tan স্কয়ার x, আবার tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, তাহলে অ্যানসার হবে দেখো tan কিউব x ডিভাইডেড বাই কত 3। tan এর পাওয়ার এক বাইরে যাবে নিচেও তত দিয়ে ভাগ হবে, এত প্লাস সি, এত প্লাস সি। একদম ইজি না? এই ইজি প্রসেসটারে এখন তোমারে কঠিন বানায় দিব, দাঁড়াও। পরীক্ষায় কিভাবে আসে এটা এখন তোমাকে ধরতে হবে, যে পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে আসে। ভাই সূত্র তো শিখলাম যে কোনো একটা কিছুর পাওয়ার আছে ইনটু তার অন্তরীকরণ গুণন আকারে আছে, ওইটার পাওয়ার এক বাড়বে নিচে তার সাথে কি হবে যোগ হবে। এখন এখন দেখো, এখন দেখো, এখন আমরা মোটামুটি হচ্ছে নেক্সটে যাই। এই যে এইটা কৃষিতে এইবার আসছে 23-24-এ, কৃষিতে একটা আসছে, গতকালকে একটা করাইছি ওই যে ই টু দি পাওয়ার, ভাই গতকালকে আর একটা কোনটা জানি করাইছেন একটু মনে করায় দেন। এই যে ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x dx, এটা কুয়েটেরও প্রশ্ন, এটা কুয়েট 7-8 এর প্রশ্ন, কুয়েট 7-8 এবং এগ্রি 23-24, এটা এগ্রিতে গতবার আসছে। তো এই যে আমি উপরে যখন ই টু দি পাওয়ার 4x টা কমন নিয়ে নিছি, ই টু দি পাওয়ার 4x কমন নিলে নিচে নিচে কাটা যায়, তাহলে থাকতেছে ই টু দি পাওয়ার 4x। ভাই ই টু দি গতকালকে করাইছি, হ্যাঁ, ই টু দি পাওয়ার 4x dx, তাহলে आंसर হচ্ছে 1/4 ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার 4x প্লাস কত c। এই টাইপসটা কিন্তু কৃষিতে আসছে এবার। এখন ব্যাপার হইতেছে তাহলে এইটাও কৃষিতে আসছে, দুইটা প্রশ্ন আসছে যোগজীকরণ থেকে, তাহলে কৃষিতে কি আসবে এগুলাই আসে। কৃষির প্রশ্ন আরো বলে দেওয়া যাবে, কৃষি আগে তুমি এগুলা শেষ করো, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্ট, চট্টগ্রামে 4টা আগে শেষ করো, কোনো দিকে তাকায়ও না। কৃষির দায়িত্ব আমি নিব ইনশাল্লাহ, আমি তো বলেই দিছি। কৃষিতে যারা ব্যাচে ভর্তি হইতে পারবা না ওইটাও সমস্যা নাই, ফ্রিতে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার দিব। ঠিক আছে, cos টু দি পাওয়ার 5x ইনটু sin টু দি পাওয়ার 5x, তাহলে দেখো এখানে তো cos x এর অন্তরীকরণ মাইনাস sin x থাকা দরকার ছিল, মাইনাস সাইন হওয়া দরকার ছিল, তাহলে মাইনাস সাইন তো নাই। এখন আমি তোমাকে কি করব বলো, মাইনাস বানায় নিব। ভাই 0 থেকে π/2 এখানে একটা মাইনাস দিলাম, তাহলে cos টু দি পাওয়ার 5x ইনটু cos টু দি পাওয়ার 5x, খেয়াল করো 5x ইনটু এই যে মাইনাস সাইন x dx। দেখো এখন আমি বানায় নিলাম, কজের একটা পাওয়ার আছে এবং কজের অন্তরীকরণ মাইনাস সাইন যোগ গুণনাকার আছে, এই যে সামনে একটা মাইনাস দিয়ে বানায় নিছি। এখন আমি এটাকে বলতে পারি, দেখো cos টু, মাইনাসটা সামনে থাকলো, মাইনাসটা রেখে দাও, মাইনাসটা রেখে দাও, দেখো তাহলে cos টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6, অ্যানসার কত হবে 0 থেকে π/2, 0 থেকে কত π/2। এখন তুমি লিমিট বসাও, মাইনাস আছে থাক কোনো সমস্যা নাই, যদি পাই বসাও cos পাই এর মান কত বলো, π/2 হবে, সরি cos π/2 এর ভ্যালু কত 0, তাহলে 0 এখানে 0 হয়ে যাবে, পুরাটাই 0। এখন যখন 0 বসাবা তাহলে -1/6, তাহলে মাইনাসে মাইনাসে +1/6, +1/6, দেখো বুঝছো কিনা। এই যে आंसर হবে কিন্তু +1/6, +1/6 হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সেরা সেরা, 100 অনেক পোলাপান ক্লাস করতেছে, একজনও যায় না ক্লাস থেকে, এটা ভালো লাগছে। 565 জন, 71 জন আছো, 571, ঠিক আছে, থ্যাংক ইউ। সব মিলায় 571 আছো, বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে। এটা জাহাঙ্গীরনগরে এইবার আসছে, যারা জাহাঙ্গীরনগরে যে 2 দিন পরে পরীক্ষা দিবা, খেয়াল করো, tan ইনভার্স x ডিভাইডেড বাই 1/1 প্লাস x স্কয়ার, মারাত্মক প্রশ্ন না? দেখো কোনো কিছু এখানে কোনো কিছুর পাওয়ার আছে এবং তার অন্তরীকরণ গুণন আকারে আছে, তাহলে এইটারে আমি বলবো f টু দি পাওয়ার n+1, f এর পাওয়ার আরো এক বাড়বে, নিচেও n+1 দিয়ে ভাগ হবে প্লাস c। এইটা আমাদের ট্রিক্স, এইটা আমাদের সূত্র বা ট্রিক্স। দেখো tan ইনভার্স x পাওয়ার কত আছে 1, তাহলে tan ইনভার্স x এর অন্তরীকরণ আবার এখানে গুণন আকারে আছে 1/1 প্লাস x স্কয়ার, তাহলে আমি এটাকে বলতে পারি tan ইনভার্স x হোল স্কয়ার, tan ইনভার্স x হোল স্কয়ার বলতে পারি না, নিচে 2 দিয়ে ভাগ, এত dx, এত কত বলো তো, তাহলে লিমিট 0 থেকে 1। ভাই কি করলেন, এই যে tan ইনভার্স এর পাওয়ার তো মনে মনে 1 আছে,
কিন্তু এইটার অন্তরীকরণ দেখো আবার 1/1 + x² গুণন আকারে আছে, তাহলে আমি বলতে পারি tan ইনভার্স এর পাওয়ার 1 বাইরে যাবে, 2 হবে, নিচেও 2 দিয়ে ভাগ হবে, তাহলে হাফটাকে সামনে দিয়ে দাও। এখন দেখো এখানে যখন 1 বসাবা তাহলে π/4 হোল স্কয়ার হয়ে যাবে। দেখো 1 বসাইলে π/4 হোল স্কয়ার, π/4 স্কয়ার, আর 0 বসাইলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে হচ্ছে 16 32 π²/32 আসতেছে আমার। দেখো তোমাদের কত আসছে, π²/32। এটা এবার জাহাঙ্গীরনগরে আসছে π²/32। বি নাম্বার, বি নাম্বার 100% বি হবে। ভেরি গুড। এই যে সি দিচ্ছ দুই একজন, সুমাইয়া আর একটু সিনসিয়ার হও। লোয়ার লিমিট tan ইনভার্স 0 এর ভ্যালু কত, 0। tan ইনভার্স 1 বসাইলে কত, π/4, π/4 কে বর্গ করলে π²/16। এটার নিচে এই যে আরেকটা 2 আছে, তাহলে π²/32, π²/32। কন্টেন্ট লেভেল তুমি নিজেই বুঝতে পারবা যখন প্রশ্ন ব্যাংকটা খুলবা, গ্যারান্টি, গ্যারান্টি। দেখো sin টু দি পাওয়ার 5x ইনটু cos x dx, 0 থেকে কত, π/2 আছে, 0 থেকে π/2, এটা কত হবে দেখো, কত জায়গায় আসছে প্রশ্নটা, জাস্ট তাকায় থাকো দেখো একটু। দেখো তাহলে আমার এই যে sin এর অন্তরীকরণ এখানে গুণন আকারে আছে, তাহলে sin টু দি পাওয়ার 6x dx ডিভাইডেড বাই 6, তাহলে এইটারে 0 থেকে কত হবে বলো, π/2, 0 থেকে π/2। তাহলে তুমি যখন π/2 বসাবা আপার লিমিটটা বসায় দিবা, দেখো তাহলে 90 1/6, 0 বসাইলে কত হয়, 0, তাহলে -0 আর দিলাম না, হ্যাঁ, তাহলে 1/6, এটাও 1/6, এটাও 1/6। তাহলে cos এরটাও দেখলাম 1/6, এটাও দেখলাম 1/6। অনেক বেশি আসছে, অনেক বেশি। নেক্সট, শুধু দেখছো একটা সূত্র শিখাইছি, জাস্ট একটা সূত্র, যে কোনো একটা কিছুর পাওয়ার আছে, ওইটার কোনো একটা কিছু গুণন আকারে আছে, তাহলে পাওয়ার 1 বাড়বে, নিচে তত দিয়ে ভাগ হবে। এই ফরম্যাটের যত অঙ্ক আছে সব এখানে পাওয়া যাবে, সব প্রশ্ন ব্যাংকের সব অঙ্ক আমি রেডি করছি কালকে রাতে। দেখো ln x + 1, আবার এই ln x + 1 ln এর সাথে কিছু একটা আছে এবং এটার পুরাটার অন্তরীকরণ দেখো গুণন আকারে আছে। দেখো এটার এইভাবে লিখতে পারো না, ln x + 1, এবং এইটুকুকে আবার অন্তরীকরণ করলে এটা ln x + 1 এর অন্তরীকরণ কত বলো তো, 1/x + 1, 1/x + 1। দেখো এইটার অন্তরীকরণ গুণন আকারের সাথে আছে, তাহলে এটার পাওয়ার 1 বাইরে যাবে, তাহলে এইটার পাওয়ার হবে কি হবে, 1 বাইরে যাবে। দেখো তাহলে 1 বাইরে যায় আমরা কত হবে, 1 বাইরে যায় কত হবে বলো তো, 1 বাইরে যায় হবে ln x + 1 হোল স্কয়ার, পাওয়ার 1 ছিল 2 হয়ে যাবে এখন, ln x + 1 এটা হোল স্কয়ার দিয়ে দাও, পুরাটা হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, 2। এইটা এখন লিমিট বসাবা 0 থেকে 1, এখন লিমিট বসাও 0 থেকে 1, পুরাটা হোল স্কয়ার। এখন তুমি যখন আপার লিমিটটা বসাবা তাহলে 1 + 1 ln 2, দেখো ln 2 হোল স্কয়ার, তাহলে হাফটা সামনে নিয়ে এসে দাও, হাফ ln 2 হোল স্কয়ার, ln 2 হোল স্কয়ার, ঠিক আছে। আবার যখন 0 বসাবা, দেখো x এর ভ্যালু 0 বসাইলে, খেয়াল করো একটু, 1 বসাইলে কত হচ্ছে, 1 + 1, তাহলে ln 2 উপরে হোল স্কয়ার আছে, তাহলে ln 2 হোল স্কয়ার, হাফটা সামনে থাকলো, 0 বসাইলে ln 1 থাকতেছে, দেখো ln 1 এর মান 0, 0 কে যাই করো না কেন এটা 0 হয়ে যাবে, ওইটা আর আমি নিব না। তাহলে অ্যানসার এটাই। প্রশ্নের লেভেল দেখছো, প্রশ্নের লেভেল দেখছো, এটা ইয়াতে রাজশাহীতে আসছে দেখো। তাহলে সব 23-24 এর খেলা চলতেছে, এই যে বাকৃবির প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন, তারপরে এই যে দেখো রাজশাহী সিইউতে একদম কতবার আসছে দেখো, 1 2 3 4 5 বার একই প্রশ্ন সিইউতে 5 বার আসছে। এইবারও লেখা রাখো, এখানে আমি লেখা দিলাম ইনশাআল্লাহ সিইউ 24-25, সিইউ 24-25 ইনশাআল্লাহ এটা আসবে সিইউতে। তারপরে দেখো এই যে এটা কই আসছে, জাহাঙ্গীরনগর 23-24, সব একদম বস লেভেলের প্রশ্নের খেলা চলতেছে। এখন দেখো এইটাকে লিমিট আকারে অলরেডি শিখে ফেলছি, tan ইনভার্স x হোল স্কয়ার আছে, আবার এইটার অন্তরীকরণ দেখো গুণন আকারে আছে। ভাই বুঝলাম না, এই যে দেখো tan ইনভার্স x, tan ইনভার্স x এটার অন্তরীকরণ কত, 1/1 + x², দেখো এটার অন্তরীকরণ সাথে গুণন আকারে আছে 1/1 + হোল স্কয়ার, কিন্তু এটার পাওয়ার আছে 2, তাহলে পাওয়ার 3 হবে আর 3 দিয়ে ভাগ হবে, তাহলে এটাকে আমি বলতে পারি দেখো tan ইনভার্স x এটার পাওয়ার 2 এর জায়গায় 3 হয়ে যাবে, নিচে 3 দিয়ে ভাগ হবে +c, ঠিক আছে। এটা অ্যানসার, এটা অ্যানসার। দেখো তাহলে অ্যানসার বুঝছো কিনা, তাহলে 1/3 tan ইনভার্স x³, 1/3 tan ইনভার্স x³, মারাত্মক প্রশ্ন না, সেরা মারাত্মক প্রশ্ন। 600 জন ক্লাসে আছো, এই 600 জন একটা করে লাভ রিঅ্যাক্ট হবে ফিজিক্স সেন্টার্সের জন্য, ঠিক আছে, ফিজিক্স সেন্টার্সের জন্য। আমি তো তোমাদের বলে দিছি জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্ট, চট্টগ্রাম, এই 4টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রোজার আগে তুমি পাবলিকিয়ান হবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সাথে খুব কনফিডেন্টলি পড়ো, নিজের মনে মনে পড়ো ইনশাআল্লাহ, ঠিক আছে। সৃষ্টিকর্তা যদি চায়, আল্লাহ যদি চায়, এটা হইতেছে বাংলা অর্থ, অনেকে অন্য ধর্মাবলম্বী থাকতে পারো আর কি, এই জন্য বাংলাটা বললাম। ইনশাআল্লাহ আমরা রোজার আগে পাবলিকিয়ান হব,
ঈদ উল ফিতরটা একদম ধুমধাম আমরা হচ্ছে খুব ভালোভাবে আমরা উদযাপন যাতে করতে পারি, এবং আমরা ঈদের পরের যে পরীক্ষাগুলো আছে এগুলাতে টপ করব। আমার টার্গেট আগে পাবলিকিয়ানের সিট নিশ্চিত করা, এরপরে ঈদের পরে আমাদের টার্গেট থাকবে টপ করা, টপ ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া, বিশেষ করে গুচ্ছ, রাজশাহী, কৃষি গুচ্ছ, এটা আমাদের টার্গেট থাকবে ইনশাআল্লাহ। নেক্সট, এখন দেখো লন এক্স হোল কিউব ডিভাইডেড বাই এক্স, কৃষিতে আসছে প্রশ্নের লেভেল দেখো, এই যে কৃষি 21, 22, 23, সূত্র একটাতেই আসি, দেখো সূত্র একটাতেই আসি, এইটাই হইলো পড়ার স্ট্র্যাটেজি, একটা সূত্র, সূত্র অনেক পড়ার দরকার নাই, তুমি এখানে ডিজেড ধরবা, জেড ধরবা, জেড কিউব ডিভাইডেড বাই ড্যাশ ড্যাশ, এই অঙ্ক বইতে করতে যাও দেখো জেড ধরে করা, তুমি এই অঙ্ক বইতে করতে যাও দেখো জেড ধরা, লন এক্স কে জেড ধরো, লন এক্স এর অন্তরীকরণ 1/z এক্স ডিজেড, ওই ডিজেড দিয়ে করার সময় নাই, আমরা সূত্র শিখছি একটা, এইটার f টু দি পাওয়ার n, f টু দি পাওয়ার n, এইটার কি থাকবে বলো, অন্তরীকরণ গুণন আকারে থাকবে, তাহলে অ্যানসার হবে f টু দি পাওয়ার n +1 ডিভাইডেড বাই n + 1 প্লাস সি। সূত্রগুলা বারবার কেন লিখতেছেন ভাই? যাতে তোমার আরো ভালো মনে থাকে, এই জন্য লিখতেছি, যাতে তোমার আরো ভালো মনে থাকে। তাহলে দেখো লন এক্স হোল কিউব আছে, নিচে লন এক্স এর অন্তরীকরণ 1/x মানে গুণন আকারে আছে, তাহলে দেখো আমার পাওয়ার হবে লন এক্স টু দি পাওয়ার 4, নিচেও 4 হবে, নিচেও কত হবে বলতো, 4 হবে, আর এইটার লিমিট হবে দেখো কত বলতো, ই স্কয়ার থেকে ই কিউব। এখন লনের জায়গায় ই বসাইলে লন আর ই কাটা, তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4, দেখো 1/4 টাকে সামনে নিয়ে এসে দাও, তাহলে তুমি যখন ই কিউব বসাবা লন আর ই কাটা 3 টু দি পাওয়ার 4 মাইনাস যখন ই স্কয়ার বসাবা ই আর লন কাটা, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, দেখো 3 টু দি পাওয়ার 4 মানে 81 থেকে 16 বাদ দাও কত, 65, তাহলে 65/4, 65/4। প্রশ্ন দেখো এই লে আসছে, তোমরা এগুলা বুঝে বুঝে করতে গেলে প্যারা খাবা, সি নাম্বার, সি নাম্বার, ঠিক আছে। এই এফ ড্যাশ মানে বুঝো নাই, এটা এফ ড্যাশ হবে, এফ ড্যাশ মানে হইতেছে এইটার অন্তরীকরণ, এফ এর অন্তরীকরণ, এই যে দেখো লন এক্স, এটা যদি এফ হয় তাহলে লন এক্স এর অন্তরীকরণ কত, 1/x, এই যে দেখো 1/x গুণন আকারে আছে, তাইলে দেখো প্রশ্ন, হ্যাঁ অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট, এই যে সাইন ইন, এইটা এইটা একটা দেখবা যে যত যোগজীকরণের যত প্রশ্ন আছে এইটা খুব সব থেকে ইম্পর্টেন্ট একটা, লিমিটের মধ্যে, লিমিটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নের একটা, সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ গুণন আকারে আছে, এই অঙ্কটাই জেড ধরে শিখতে হবে তোমাকে, কিন্তু জেড ধরার দরকার নাই, উপরে দেখো এইটার অন্তরীকরণ, এই যে তুমি এখানে বলতে পারো আলাদাভাবে, দেখো সাইন ইনভার্স এক্স, এটা যদি এফ হয়, এটা যদি এফ হয় তাহলে এফ ড্যাশ কত হবে, 1/√1 - x², দেখো এটার অন্তরীকরণ এটার সাথে গুণন আকারে আছে, তাহলে অ্যানসার কত হবে, এফ n+1, এফ টু এখানে পাওয়ার 1 আছে, তাহলে n+1 ডিভাইডেড বাই n+1, এটাই তো হবে, তাই না। এখন দেখো এটুক মুছে দেই, এটুক দরকার নাই, তাইলে আমাদের এখানে আমি বলতে পারি না যে সাইন ইনভার্স এক্স এটার হোল স্কয়ার হবে, ডিভাইডেড বাই 2 হবে, ডিভাইডেড বাই 2 হবে, সাইন ইনভার্স এক্স এর পাওয়ার মনে মনে ধরো 1 আছে, তাহলে এটার পাওয়ার কত হবে, 2 ডিভাইডেড বাই 2, লিমিট কত, 0 থেকে 1, 0 থেকে 1, তাহলে যখন 1 বসাবা 0 বসাইলে 0 হয়ে যাবে, কারণ সাইন ইনভার্স 0 এর মান 0, আপার লিমিট বসাইলে কেবলমাত্র মানটা আসবে পাই, 1 বসাইলে কত, π/2, π/2 কে হোল স্কয়ার করো, π/4, আর নিচে আরেকটা 2 আছে, তাহলে কত, π²/4, নিচে আরেকটা 2 আছে, তাহলে π²/8 হয় না, দেখো তোমাদের 8 আসার কথা, দেখো এটা π² ভাই কেমনে হইলেন, 1 যখন বসাবা সাইন ইনভার্স 1 এর ভ্যালু π/2, π/2 কে বর্গ করতে হবে, তাহলে π²/4, আর নিচে আরেকটা 2 আছে, π²/8, π²/8, এই সেম প্রশ্নটা কজ দিয়েও আছে, দাঁড়াও দেখাই, এই যে কজ ইনভার্স এত সেম প্রশ্ন, তাহলে আমি বলবো কজ ইনভার্স এক্স এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই কত বলতো, কজ ইনভার্স এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 হবে, কারণ কজ ইনভার্স, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট কি দেখো, কজ ইনভার্স এক্স এর অন্তরীকরণ কিন্তু 1/√1 - x² না, মাইনাস, তাহলে আমি এখানে একটা মাইনাস দিব, বাইরে একটা মাইনাস দিতে হবে, একটা বাইরে মাইনাস দিতে হবে না, তাহলে আমি এটা বলতে পারি না এখানে, আমি এটা এখানে বলতে পারি না, তাহলে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিতে হবে, একটা বাইরে মাইনাস রাখতে হবে, বাইরে মাইনাস রাখতে হবে 0 থেকে 1। ভাই মাইনাসটা কেন নিলেন, কারণ cos ইনভার্স x এর অন্তরীকরণ তো -1/√1 - x², তাহলে আমি এখানে একটা মাইনাস দিয়ে দিব, এখানে বাইরে একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। আমি আরেকটু বুঝাই, এই যে এইখানে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস দিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়, এই জন্য মাইনাসটা সামনে থেকে গেছে, ঠিক আছে। এখন দেখো তাহলে মাইনাসটা এখানে রাইখা দাও, মাইনাসটা রেখে দাও, যখন 1 বসাবা cos ইনভার্স 1 এর মান তো 0, তাহলে 0 0 মাইনাস, এখন যখন 0 বসাবা তখন π/2,
কজ ইনভার্স 0 এর মান কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি পাই বাই 2 কে বর্গ করলো পাই স্কয়ার বাই 4, আর নিচে আরেকটা 2 আছে তাহলে পাই স্কয়ার বাই 8। তাহলে এটাও দেখো আমাদের কত আসতেছে পাই স্কয়ার বাই 8 ই আসতেছে। একই आंसर, একই आंसर, একই आंसर। তাহলে आंसर কত এ, आंसर এটাও এ, ঠিক আছে आंसर এ। ওকে নেক্সট, এইদিকে দেখো এটা একটু বাদ দিয়ে গেছিলাম, এটা পারবা এটাও পারবা। এটাও দেখো তাহলে sin ইনভার্স x হোল স্কয়ার, এখন পাওয়ার 2 আছে ভাই, কোনো কথা নাই, sin ইনভার্স x পাওয়ার 2 আছে, এটা 3 হয়ে যাবে, নিচেও 3 দিয়ে ভাগ হবে, নিচেও 3 দিয়ে ভাগ হবে। লিমিট বসায় দাও, লিমিট যা আছে বসায় দাও 0 থেকে 1। দেখো 1 বসাইলে, 1 বসাইলে এখানে কত হবে পাই বাই 2। দেখো আমি 1/3 টাকে সামনে রাখি, পাই বাই 2 হোল কিউব হবে। দেখো পাই বাই 2 হোল কিউব, 0 বসাইলে -0, 0 বসাইলে -0। তাহলে দেখো 8 3 8 24 পাই কিউব ডিভাইডেড বাই 8 3 8 24, 3 8 24, এত आंसर। পাই কিউব ডিভাইডেড বাই কত 24 আছে, এই যে আছে, এ নাম্বার আছে, পাই কিউব বাই 24 হবে। সেরা না? এই যে কন্টেন্ট গুলা দেখছো, ক্লাসে যে কোশ্চেন গুলা করাইতেছি, কন্টেন্টের লেভেল দেখছো, যে এটা খুব কষ্ট করে প্রত্যেকটা বই খুঁজে খুঁজে বের করে এগুলা রেডি করছি। একটা টপিকসের আন্ডারে কতগুলা প্রশ্ন করাইছি, দেখো 13 নাম্বার স্লাইডে আছি, তার মানে সব একই টাইপসের। তুমি এতদিন বুঝতা না যে আসলে এই টাইপ দিয়ে করা যায়, এতদিন হয়তো তুমি এটা সেন্স থেকে পাও নাই যে আসলে এই এই সূত্র দিয়ে এত অঙ্ক করা যায়। একটা সূত্রের ভিতরেই আছি এখনো, যে এফ টু দি পাওয়ার কত, এফ টু দি পাওয়ার এন, আর এটার অন্তরীকরণ গুণন আকারে আসছে এইটার ডিএক্স, তাইলে হবে এফ টু দি পাওয়ার এন প্লাস 1। বারবার লিখতেছি সূত্রটা, কারণ এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি আসে, ঠিক আছে। এত প্লাস সি, আবার প্লাস সি না দিলে মারবে মানুষ। দেখো 14টা শেষ, 15 নাম। এখন অন্য টাইপসে যাব, এখন অন্য টাইপসে যাব। খেয়াল করো, এটা একটা আমার বানানো টাইপ, এটা আমার এমনি বানানো, নিজের বানানো এসবিএসএল। এটা হুদাই তোমাকে বোঝানোর জন্য বানাইছি। খেয়াল করো, নিচে রুট এক্স আছে, এফ ড্যাশ রুট এক্স। খেয়াল করে, এফ ড্যাশ মানে এমন একটা ফাংশন যেটা যোগ অন্তরীকরণ করা হয়েছে, এফ ড্যাশ রুট এক্স। তাহলে দেখো এইটা যার অন্তরীকরণ সে এখানে হয়ে যাবে, নিচে যদি 2 থাকে তাহলে এখানে 2, আর না হলে আমি এটা আরো সহজ করে বুঝাইতেছি প্রশ্ন করার ক্ষেত্রে। শুধু সূত্রের দিকে তাকাও, নিচে রুট এক্স, নিচে যদি রুট এক্স থাকে তাহলে এখানে 2 হবে, আর নিচে যদি 2 রুট এক্স থাকে তাহলে এখানে 2 হবে না, 2 হবে না। ব্যাপার হইতেছে এই ফাংশনটা হচ্ছে অন্তরীকরণ ফাংশন, মানে এফ ড্যাশ। তাহলে এইখানে হবে এইটা যার অন্তরীকরণ সে, এটা যার অন্তরীকরণ সে। যদি নিচে 2 থাকে তাহলে এখানে 2 হবে না, এখানে হবে না, আর যদি 2 না থাকে এখানে 2 হবে। ভাই প্রশ্ন দিয়ে বুঝাইলে আরো বুঝতে পারবা। খেয়াল করো, cos রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, নিচে 2 নাই, তাহলে আমার বুঝতেছি 100% 2 হবে। cos কার অন্তরীকরণ, সাইনের, তাহলে आंसर হবে sin রুট এক্স প্লাস সি। সেরা না? এখন বুঝতে পারতেছো আশা করি, এখন বুঝতে পারতেছো। দেখো নিচে 2 থাকলে আমি আর এখানে 2 দিতাম না, যদি এই ফাংশনটা দিয়ে বলতাম 2 রুট তাহলে আমি এই 2 দিতাম না, তাহলে এই 2 বাদ, তখন এই 2টা আমি কাটটা দিতাম, তখন এই 2টা আমি এখানে দিতাম না যখন এইখানে 2 থাকতো, আর এইখানে 2 নাই। দেখো এখানে 2, এইখানে কত 2 নাই, এই জন্য আমি এখানে একটা 2 অতিরিক্ত দিয়ে দিছি। cos কার অন্তরীকরণ, সাইনের অন্তরীকরণ, তাহলে সাইন আর রুট এক্স। অথবা এখন তুমি ডিডিএক্স করে দেখতে পারো, এই যে চেক করে দেখতে পারো, ডিডিএক্স অফ 2 sin, এটা আমার বানানো একটা এসবিএসএল আর কি। দেখো এখন অন্তরীকরণ করো, 2 থাকলো, sin রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে cos রুট এক্স, আর রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। এই যে 2 2 কাটো, দেখো আমার কি আসতেছে cos রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, cos রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স, ঠিক আছে। এখন এইটাকে যোগজীকরণ করে আমরা তাহলে এটা পাবো, এটা পাবো, এটা পাবো। তাহলে आंसर কত হবে বলো? যেহেতু 2 নাই তাহলে 2 sin রুট এক্স হবে, 2 sin রুট এক্স। এখন দেখো বলো তো, এই যে মাইনাস sin রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, এখন 2 আছে এখানে, তাহলে আমি 2 নিব না, মাইনাস সাইন আছে, এই যে দেখো মাইনাস সাইন। মাইনাস সাইন কার অন্তরীকরণ? যদি মাইনাস না থাকতো মাইনাস দিয়ে বানায় নিব আমি, যদি এখানে মাইনাস না থাকে মাইনাস দিয়ে মিলায় নিব। মাইনাস সাইন কার অন্তরীকরণ? তাহলে cos, তাহলে आंसर হবে cos রুট এক্স প্লাস সি, cos রুট এক্স প্লাস সি। মাইনাস সাইন কার অন্তরীকরণ? cos এর, তাহলে cos রুট এক্স প্লাস সি। sec স্কয়ার কার অন্তরীকরণ? tan x এর, tan x এর অন্তরীকরণ, তাহলে আমি বলবো এটা tan রুট এক্স প্লাস সি। এটা কার অন্তরীকরণ? এটা tan x এর অন্তরীকরণ না, তাহলে আমি বলবো tan রুট এক্স, tan, এটা tan এর অন্তরীকরণ, তাহলে tan রুট এক্স প্লাস সি। যেহেতু নিচে 2 আছে আমি এখানে 2 নেই নাই, এখানে 2 নেই নাই, নিচে 2 আছে এখানে 2 নেই নাই। এইগুলা কিন্তু এক্স প্রশ্ন ভাই আসলে আসে, এই যে দেখো আসছে জাহাঙ্গীরনগর 19-20 এর প্রশ্ন, আসলে আসে জাহাঙ্গীরনগর 19-20 এর প্রশ্ন। ওকে, tan রুট এক্স, এসবিএসএল 100 যেখানে এসবিএসএল 3 বেলা খাবা, খাওয়ার পরে খালি পেটে না ভরা পেটে খাবা, দেখবা যে বুক দরফর করবে না,
হাঁপানি উঠবে না ম্যাথ দেখলে, অঙ্ক দেখলে আর ভয় লাগবে না। ঠিক আছে, যারা দক্ষিণ দিকে যাও এখন আর দক্ষিণ দিকে যাবা না, এখন উত্তরের দিকে যাবা। SBSL 3 বেলা খাইলে তোমার উপকারিতাটা হবে, দেখবা যে ম্যাথ দেখলে যারা দক্ষিণ দিকে যাত্রা শুরু করো তাদের যাত্রা হবে এখন উত্তরের দিকে, মানে অ্যান্সারের দিকে আর কি। ঠিক আছে, আর যারা হচ্ছে বুক দরফর, গলা ব্যথা, বুক ব্যথা, এই কি জানি চুলকানি, খাউজানি, কিচ্ছু থাকবে না ম্যাথ দেখলে, এখন ভাল লাগবে। কি জানি এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন ক্ষরণ হবে, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এগুলা ক্ষরণ বেশি করে হবে। এখন দেখো a⁴x এর যোগজীকরণ, নরমালি তুমি অন্তরীকরণের সময় খেয়াল করো, নরমালি অন্তরীকরণের সময় তুমি বলো যে a⁴x, সরি, নরমালি অন্তরীকরণের সময় বলো যে ddx অফ a⁴x, এটা হবে a⁴x ইনটু ln a। কিন্তু যখনই তুমি যোগজীকরণ করতে যাবা a⁴x dx, তখন তুমি এটাকে বলবা a⁴x বলবা, কিন্তু ln a দিয়ে ভাগ করতে হবে, প্লাস c। ln a দিয়ে এখন তোমাকে ভাগ করতে হবে, ln a দিয়ে কি করতে হবে বলো, ভাগ করতে হবে। এখন কিন্তু তুমি গুণের কাজ করছো ইয়াতে অন্তরীকরণে, এখন যোগজীকরণে এসে ভাগ, দেখো ভাগ করে দিছি। আর এই যে কোনো কিছু পাওয়ারে যদি কোনো কিছু এখানে থাকে, পাওয়ারে যদি এখানে কোনো কিছু থাকে, তাহলে এইটাকে জাস্ট এই যে দেখো নিচে দিয়ে দিছি, সরি এইটা এই যে নিচে দিয়ে দিছি, a⁴x এর সাথে কিছু গুণনাকার আছে, জাস্ট নিচে ভাগ করে দিবা, a⁴-x ln a প্লাস c, কোনো কিছু এখানে থাকলে এখানে গুণ করে দিবা, অ্যান্সার শেষ। দেখো হ্যাঁ ডোপামিন যাই হোক আর কি, 5⁴x, তাহলে অ্যান্সার কত হবে দেখো, 5⁴x হবে, আর নিচে হবে ln 5, নিচে হবে ln 5। এই যে x এর সাথে a আছে, তাহলে এটা ভাগ করে দাও, x এর সাথে একটা a আছে, এটা কি করে দাও, ভাগ করে দাও, ভাগ করে দাও, তাহলে এনে লেখো প্লাস c। তাহলে অ্যান্সার কত বলো, ডি নাম্বার, এই যে 5⁴x a প্লাস ln 5, অ্যান্সার কত, ডি নাম্বার। 5 ln এ না, এখানে এর মান কি, ln এর মান তো দেওয়া আছে ভাই, এর মান 5, এই যে ভুল করতেছে, এই যে গেছে শেষ। এই যে দেখো জাহাঙ্গীরনগরের প্রশ্ন, কালকে 2 দিন পরে পরীক্ষা। 5, এইটা এর ভ্যালু এখানে 5, a⁴x ইনটু ln a, এর মানটা বসাইতে হবে, এখানে a বসাইতে বলি নাই। এইটা তো সহগ, এটা নিচে আইসা শুধু ভাগ হবে, ln বি নাম্বার টাস করে দাগায় দিতেছে, এই যে টাস করে বি নাম্বার, অপশন ওইভাবেই সেট করা আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অপশন ওইভাবেই সেট করা, 5 ln a ওইভাবেই সেট করছে। ঠিক আছে, খেয়াল করো, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে ওকে, দেখো 3⁴x, তাহলে কত হবে দেখো, 3⁴7x হবে, আর নিচে হবে ln 3। এই যে a⁴x ln a, এর মান কিন্তু নিচে যে থাকবে সে, এখন 7 এখানে এসে ভাগ হবে, প্লাস c, 7 এখানে এসে কি হবে বলো, ভাগ হবে, 7 এখানে এসে ভাগ হবে, ধরো 2⁻⁻5, তাহলে 2⁻5x হবে, আর নিচে ln 2 হবে। আর এই যে x এর সাথে -5 আছে, এখানে -5 এসে ভাগ হবে, -5 এসে কি হবে, ভাগ হবে, ভাগ হবে, -5 এসে কি হবে, ভাগ হবে, প্লাস c, প্লাস c। দেখো আমি কি করছি, a⁴x ln a, আর ওই যে x এর সাথে যাই থাকুক না কেন নিচে এসে ভাগ করে দিবা, নিচে এসে ভাগ করে দিবা, নিচে এসে কি করে দিবা, ভাগ করে দিবা। ওকে ওকে, দেখো এখন দেখো, এখন দেখো এই সাজেশন হেল্পার, এটারে একটু ব্লক দাও শাকিল, এটারে এমন ভাবে ব্লক দিবা জীবনে উঠতে বসতে যাতে আর ফিজিক্স সেন্টার খুঁজে না পায়। সাজেশন হেল্পার, এটারে একদম এমন ভাবে ব্লক দিবা যে হচ্ছে ও যাতে, এই যে ফিজিক্স সেন্টার পেজে দেখো সাজেশন হেল্পার নামের একটা পেজ থেকে কমেন্ট করতেছে, ও নাকি একদিনে চান্স পাওয়ার উপায় বলে দিচ্ছে। ওর বাপের নামটা ভুলায় দাও, জীবন মানুষে পয়রা চান্স পায় না, ও আসছে সাজেশন বিলাইতে। ঠিক আছে, ও আসছে সাজেশন বিলাইতে, ভাই বিয়ে করতে চাই তুই এই সাজেশন দিয়ে যা, যদি না দিতে পারোস তাইলে তাইলে তোর সাজেশন কাজ আসবে না, কিভাবে কোন সাজেশন দিলে বিয়ে তাড়াতাড়ি হবে এটা বলে যা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, cos x কে sin x, এগুলা নরমাল সূত্রগুলো লেখা আছে, sin x কে মাইনাস cos x, এই sin x কে অন্তরীকরণ করলে, যোগজীকরণ করলে এনে cos x কেমনে হয়, মাইনাস cos x হবে, মাইনাস cos x প্লাস c। ঠিক আছে, দেখো মাইনাস cos x প্লাস c, খেয়াল করো, sec স্কয়ার x dx, তাহলে tan x, cos x স্কয়ার মাইনাস cot x, sec x tan x, sec x। ঠিক আছে, এগুলো নরমাল ত্রিকোণমিতিক সূত্র, নরমাল হচ্ছে ইয়ার সূত্রগুলা, যোগজীকরণের বেসিক সূত্র, এগুলা আপাতত প্রশ্ন এরকম আসে না। দেখো sin x টু দি পাওয়ার ডিগ্রি, তাহলে sin কে যোগজীকরণ করলে মাইনাস cos হবে 100%, sin কে যোগজীকরণ করলে মাইনাস cos হবে, sin কে যোগজীকরণ করলে মাইনাস cos হবে, তাহলে sin x টু দি পাওয়ার ডিগ্রি আছে, এই x টু দি পাওয়ার ডিগ্রি কে রেডিয়ানে লিখতে পারবা পাই x/180, পাই x/180, তাহলে এটাকে তোমার লিখতে হবে sin
পাই এক্স ডিভাইডেড বাই কত 180 রেডিয়ানে নিয়ে নাও এত ডিএক্স। ঠিক আছে, এখন দেখো সাইনের যোগজীকরণ হবে মাইনাস কত কস, মাইনাস কস পাই এক্স বাই 180। এখন আবার তো এখানে 100 পাই বাই 180 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। পাই বাই 180 সাথে যাই থাকুক না কেন সহগের এটা দিয়ে ভাগ হবে। তাহলে দেখো উল্টে যাবে, উল্টে যাবে, এখানে হবে মাইনাস মাইনাস 180 বাই পাই, 180 বাই পাই কস পাই এক্স বাই 180, 180। তাহলে কত নাম্বারে আছে, এই যে মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180, ডি নাম্বার হবে। ঠিক আছে, ডি নাম্বার হবে। দেখো সাইন পাই এক্স বাই 180 ডিএক্স, তাহলে এইটারে আমি সাইনকে অন্তরীকরণ করলেই কি হবে, কজ হবে। কজ যা আছে তাই, মাইনাস কজ যা আছে তাই, কিন্তু এই যে এক্স এর সাথে যাই থাকুক না কেন এটা এসে নিচে ভাগ হবে। যোগজীকরণে সব ভাগ করবা ভাগ, আর অন্তরীকরণে সব গুণ করবা। ঠিক আছে, তাহলে দেখো এই যে পাই বাই 180 উপরে যায় 180 বাই পাই হয়েছে, মাইনাসটা সামনে থাকলো। নেক্সট নেক্সট, এই যে এটা কৃষিতে আসছে, দেখো কৃষিতে যারা পরীক্ষা দাও বলো তো অ্যান্সার কত হবে, কৃষির পরীক্ষার্থী যারা আছো এগ্রি টার্গেট রাখো। দেখো ক্লাসটার এগ্রিতে আসছে সাইন এক্স ডিএক্স, তাহলে আমার সাইন থাকলে আমি বুঝে যাব এখানে কজ এক্স ডিএক্স হবে, কজ এক্স, আর যেহেতু এ আছে এ দিয়ে ভাগ হবে, শেষ। তাহলে মাইনাস, দেখো মাইনাস 1 বাই এ কস এক্স প্লাস সি, প্লাস সি। ঠিক আছে, প্লাস সি, সিটা কমন রেখে দিবা, সিটা কমন রাখবা। তাহলে মাইনাস 1 বাই এ কস এত, এখানে কি আমি সি দিছি, এটা প্লাস সি হবে, এখানে সি দেই নাই, এই যে সি, সি দেওয়া বাদ দিলে আবার একটু বলে দিও, কারণ কনস্ট্যান্ট মাস্ট আবশ্যক। এখন দেখো এই যে তাহলে cos x প্লাস বি ডিএক্স, এটা যা বললাম ওই সেম রুলস, একই সূত্র। এখানে cos এর যোগজীকরণ হবে সাইন, সাইনের যোগজীকরণ হবে মাইনাস cos, মাইনাস cos। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে সাইন এত হবে, তাহলে সাইনের যোগজীকরণ বললেই মাইনাস cos যা আছে তাই হবে। আর x এর যে সহগ আছে এটা নিচে আইসা ভাগ হবে, এই যে 2 2 নিচে আইসা ভাগ হবে। তাহলে আমি বলবো মাইনাস হাফ cos 2x প্লাস কত 1, 2x প্লাস 1 এত প্লাস সি, এত প্লাস সি। ঠিক আছে, এত প্লাস সি। ওকে, এখন এইটাতে দেখো তাহলে কজের যোগজীকরণ হবে কত, সাইন যা আছে তাই, সাইন যা আছে তাই। আর এই যে x এর সহগ কত আছে 3, তাহলে 3 দিয়ে ভাগ, এত প্লাস সি, এত প্লাস সি। ঠিক আছে, এত প্লাস সি। জাস্ট কজের যোগজীকরণ হবে সাইন, সাইনের যোগজীকরণ মাইনাস কজ, যা আছে তাই, শুধু এক্স এর সাথে যা থাকবে তা দিয়ে ভাগ করে দিবা, এক্স এর সাথে যা থাকবে তা দিয়ে ভাগ করে দিবা। এক্স এর সাথে যদি এও থাকে, এক্স এর সাথে যদি এও থাকে এ দিয়ে ভাগ করে দিবা, শেষ, আর কিছু লাগবে না। এখন দেখো নেক্সট নেক্সট, এই জাদুর টপিকসও কিন্তু আজকে আছে, তুই একটা পড়াবো নাকি, পোলাপান ক্লাস থেকে কমতেছিস, মজা লাগতেছে না, দাঁড়া মজা লাগাইতেছি। যোগজীকরণ নাকি মজা লাগে না, দাঁড়া মজা লাগাইতেছি, দাঁড়া। যোগজীকরণ নাকি মজা লাগে না, তারা মজা লাগাইতেছি। আগে তাহলে দুই একটা মজার টপিক পড়াই, এই দেখ জাস্ট তাকায় থাক, মজা কঠিন লাগতেছে বেশি, তাহলে আগে মজার গুলা পড়াই। 0 থেকে 4, মানে 0 থেকে এ যদি এরকম হয় যে 0 থেকে এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এত ডিএক্স, তাহলে ডিরেক্টলি যা আছে তত পাই বাই 4, পাই বাই 4 ইন্টু এ। ঠিক আছে, পাই বাই 4 ইন্টু এ। তাইলে সরি, এখানে হতেছে কত হবে, পাই বাই 4 ইন্টু এ স্কোয়ার হবে 16 পাই বাই 4, এটা উল্টা হইলো, পাই বাই 4 ইন্টু এ স্কোয়ার হবে। জাস্ট যা আছে এখানে যা থাকবে ততকে পাই বাই 4 দিয়ে গুণ করে দিব, এইখানে যা থাকবে পাই বাই 4 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখ 16 ইন্টু পাই বাই 4, 16 ইন্টু পাই বাই 4, তাহলে কত 4 পাই, 4 পাই, 4 পাই, এই যে आंसर। 1 সেকেন্ডের যোগজীকরণ আছে, একটু মজা লাগাইতেছি, দাঁড়া একটু মজা লাগাইতেছি। এই 25, তাহলে 25 রে গুণ করে দিব, যা আছে সোজা কথা, লিমিট 0 থেকে 5, এটারে জাস্ট পাই বাই 4 দিয়ে গুণ করে দে, তাহলে কত 25 পাই বাই 4, 25 পাই বাই 4, 25 পাই বাই 4 আছে কই, এই যে বি নাম্বার। 1 সেকেন্ডের যোগজীকরণ আছে ভাই, আজকে সবই আছে, আজকে একদম মজাও আছে, আবার একটু ঝালও আছে, আবার ঝালও আছে। অ্যান্সার কত হবে, বি, বি। দেখ 25 পাই বাই 4, 25 পাই বাই 4 অ্যান্সার কত, বি নাম্বার হবে। ডি কেন হবে, 25 দিয়ে পাই বাই 4 কে গুণ করে দে। নেক্সট, এই যে এই টাইপস, এই যে ঢাকা ভার্সিটিতে একদম 16তেও আসছে, 17তেও আসছে, রাজশাহীতে বারবার আসে, রাজশাহী। এটা ডি ইউ জে ইউ এগুলোর জন্য ইম্পর্টেন্ট, ডি ইউ আর ইউ, তারপর এই কয়টার জন্য বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা ভার্সিটিতে বেশি আসে। ঠিক আছে, জিএসটি, জিএসটি। দেখো একটা ফাংশন ইকুয়াল টু কিছু একটা আছে, আরেকটা ফাংশন ইকুয়াল টু কত, জাস্ট এইখানে যে সহগ থাকবে এটা দিয়ে ভাগ করে দিবা। ভাই বুঝি নাই, একটা ইকুয়াল টু কিছু একটা দিছে, আর একটা ফাংশন ইকুয়াল টু কিছু একটা আছে, জাস্ট এইখানের সহগ দিয়ে আগেরটারে মানটারে ভাগ করে দিবা। তাহলে 5 কে x এর সহগ 3 দিয়ে ভাগ করে দাও, आंसर শেষ, 5/3, 5/3।
ঠিক আছে, এই যে মজা লাগতেছে, দেখছো এই যে মেহজাবিন আলম তানহা তাসকি খাইতেছে। ভাই বুঝলাম না, এই মানটাকে এখানে যা সহগ থাকবে এটা দিয়ে ভাগ করে দিবা। ভাই আরেকটা দেখেন, ভাল লাগতেছে, এই যে মান আছে কত 5, লিমিট যা ইচ্ছা থাকুক, এখানে কত আছে 1, তাহলে এই যে দেখো 5/1 ইকুয়াল টু কত 5 অ্যান্সার শেষ। ঠিক আছে, অ্যান্সার কত বলো তো? সি সি সি। ঠিক আছে, অ্যান্সার কত? ডি। অ্যান্সার কত? ডি নাম্বার। তারপরে দেখো এই যে 6 আছে, এখানে কত সহগ, কত এক্স এর সহগ কত 1, তাহলে 6/1 ইকুয়াল টু 1। এই যে বাকৃবির প্রশ্ন, বাকৃবির মিলায় দেখো, চাপা মারতেছি না আসলেই। এই যে দেখো এটা কোথাকার প্রশ্ন, ডিইউ আর ইউ 22 23 15 16, দেখো রাজশাহীতে টানা আসতেছে, এগুলা কি পরীক্ষায় আসে কিনা অনেকের বিশ্বাস হইতে নাও পারে। এই যে দেখো 2x আছে, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ করে দাও ইকুয়াল টু 4, ইকুয়াল টু কত 4। এই যে যোগজীকরণের মজাও আছে। ঠিক আছে, অ্যান্সার কত হবে 4, ডি। ডি। নেক্সট, তাহলে এই যে দেখো 10 আছে, কিন্তু এখন কাহিনী দেখো এক্স এর সহগ 1, কিন্তু সামনে একটা 6 আছে। এই যে কাহিনী করছে দেখো, রাজশাহীতে এইবার দিছে। এখন দাও অ্যান্সার দাও, এখন দেখি, এখন অ্যান্সার দাও দেখি কে পারো, এখন এবিসিডি দাও অ্যান্সার। ঠিক আছে, এখন 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 এবিসিডি অ্যান্সার দাও, এখন এবিসিডি অ্যান্সার দাও। তাহলে এখন কত হবে? এই যে 10 আছে, তুমি কি 10/1 করবা? 10/1 ইকুয়াল টু 10, এখানে তো সহগ 1 না, এটা কাটা, এটা কি হবে? এটা হবে না, এটা হবে না। এখন এই যে সামনে কিছু একটা যদি গুণন থাকে, তাহলে ওইটা দিয়ে, এটা কিন্তু 6 আবে আবের গুলাতে দেখো এফ এর আগে কোনো সহগ নাই, এফ এর আগে কোনো সহগ থাকলে এইটারে এফ এর আগের সহগ দিয়ে গুণ করতে হবে। ভাগ তো কর ভাই, ধরো এখানে এক্স এর সহগ 2 থাকলো, তাহলে 2 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করে দিতা, তাহলে এই যে 6 দিয়ে গুণ করে দিতা, তাহলে 10 ইনটু কত বলো তো 6 ইকুয়াল টু 60, ইকুয়াল টু কত বলো তো 60, ইকুয়াল টু কত 60, ইকুয়াল টু 60। ঠিক আছে 60, এটা রাজশাহীতে এবার আসছে, তাহলে এটা কত হবে বলো? এই যে 5 দিয়ে 5 কে ভাগ করে দাও, 5 দিয়ে, দেখো রাজশাহী 20 21, তাহলে রাজশাহীর একটা কমন প্রশ্ন, রাজশাহীর একটা কমন প্রশ্ন, অ্যান্সার কত 1। এই যে 5 কে 5 দিয়ে ভাগ করে, এখন ধরো সামনে একটা 2 দিয়ে দিলাম, তাহলে 2 দিয়ে আবার গুণ করতে হবে, 2 দিয়ে আবার এটারে গুণ করে দিতাম, তখন অ্যান্সার হতো 2। ধরো সামনে একটা 2 তোমাকে বসায় দিলাম 2f, তাহলে 2 দিয়ে এই ভাগফলটাকে আবার 2 দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে, ভাগফলটাকে 2 দিয়ে গুণ করে দিতাম। নেক্সট, এখন দেখো এইটা আরেকটা জাদু আছে, এটারও আরেকটা জাদু আছে, জাদু দুই একটা দেখাই আবার আগের টপিকসে ব্যাক যাব। এটারে বলে দেখো ওয়ালির মেথড বা ওয়ালির ফর্মুলা, ওয়ালি। ঠিক আছে, আমাদের জামালপুরে ধান লাগানোরে বলে ওয়া, এরকম ওয়ালির একটা ফর্মুলা আছে। বিজুরেরটা আগে দেখাই, দেখো এটা এই যে এটা বেশি আসে, এটা আসছে আর ইউতে আসছে, এটা আসছে আর ইউ এবং সিইউ। যদি পাওয়ার বিজুর হয়, দেখো শুধু সিঙ্গেল ডিজিট আছে, কস কস সাইন যে কোনো কিছুই থাকতে পারে, কজও থাকতে পারে, সাইনও থাকতে পারে। পাওয়ার যদি এরকম বিজুর হয়, লিমিট 0 থেকে π/2। ঠিক আছে, এই প্রশ্ন এইভাবে আসে, এটা ওয়ালির একটা ফর্মুলা আছে, খেয়াল করো, নিচে 3 দিয়ে দিবা, উপরে 3-এর চাইতে 1 কম। এখন মাইনাস করবা, 2 করে কমায় যাবা, যদি 0 হয়ে যায় তাহলে তো আর সম্ভব না। দেখো এখন 2 থেকে 2 মাইনাস করলে কত? 0 হয়, তাহলে আমরা আর নিব না, আমরা এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা আশা করি কিছুই বুঝো নাই, আশা করি কিছুই বুঝো নাই, এই জন্য একটু 5 এরটা দেখাই আগে, 5 এরটা দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো তাহলে 5 আছে না, এই যে নিচে 5, উপরে তাহলে কত হবে 4, উপরেও 2 করে কমাবা, নিচেও 2 করে কমাবা, তাহলে কত 3, উপরে কত আসতেছে 2, আর কমানো যায় না। দেখো তাহলে অ্যান্সার হইতেছে 8/15, 8/15, 8 বাই কত হবে 15, 8 বাই কত হবে 15, এই যে ডি নাম্বার। অ্যান্সার কত? আবার বুঝাইতেছি, সর্বোচ্চ বিজুর পাওয়ার, এটা বিজুরের ক্ষেত্রে, জোর না, পাওয়ার যদি বিজুর হয় ওয়ালির ফর্মুলা মতে, ওয়ালির ফর্মুলা মতে দেখো, তাহলে এই যে এইটা হইতেছে নিচে, উপরে কত? তার চাইতে 1 কম। এখন উভয় পক্ষ থেকে 2 করে কমাবা, তাহলে 4-এর চাইতে 2 কম 2, 5-এর চাইতে 2 কম কত? 3। তাহলে আর তো কমানো যায় না, আর কমাইলে 0 হয়ে যায়। এখন ধরো তোমাকে দিল 0 থেকে π/2 লিমিট, তোমাকে এখানে দিল ধরো cos টু দি পাওয়ার কত, cos টু দি পাওয়ার 7x dx, 7x dx। তাহলে তুমি কি করবা? এই যে নিচে 7, উপরে 6, ইনটু উপরে 4, নিচে 5, ইনটু উপরে কত 2, নিচে 3, এইভাবে গুণ করে যাইতে থাকবা। তাহলে অ্যান্সার গুণ করলে যা আসে ওইটাই অ্যান্সার, গুণ করলে যা আসে। এই যে দেখো 3 দোকানে 6, তাহলে কত 4-4 16/35, 16/35, 16/35। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। জাস্ট যা পাওয়ারে আছে তাই কমায় যাবা, যা পাওয়ার আছে এটা নিচে, তার উপরে কত 1 কম, এরপরে গুণন আকারে যাবা। দেখো 4 থেকে 2 কমাইছি, 5 থেকে 2 কমাইছি। এখন যদি পাওয়ার 7 থাকতো, তাহলে 7 নিচে, উপরে 6, এখন 2 করে কমাবা আর গুণফল, তাহলে 6 থেকে 2 কমাইলে 4, 7 থেকে 2 কমাইলে 5, 4 থেকে 2 কমাইলে 2, 5 থেকে 2 কমাইলে কত 3, গুণ করে যা আসে এটাই রেজাল্ট।
যা এখন আগের জায়গায় যাই, আসতেছি। ম্যাজিক আরো আছে, সমস্যা নাই, ম্যাজিক আরো আছে, আসতেছি। আজকে ক্লাস পুরাটাই হচ্ছে ইয়ার টাইপের হবে, দেখো এস্থেটিক লেভেলের ক্লাস হবে। আগের জায়গায় ফিরে আসলাম, মজা পরে, সব মজা একবারে শেষ করা যাবে না। 1/√1 - x² সাইন ইনভার্স x প্লাস সি, এইটা সাইন ইনভার্স x, তাহলে সাইন ইনভার্স x প্লাস সি। -1 থাকলে কজ ইনভার্স x প্লাস সি। 1/1 + x² tan ইনভার্স x। 1/x ইন্টু √, এগুলো সব ফর্মুলা, সরাসরি ফর্মুলাটাই ঢাকা ভার্সিটিতে আসছে, এই যে 16, 17, 18 সেক ইনভার্স x এর ফর্মুলা। সেক ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয়? 1/x √x² - 1 x1 দিছে, x² হবে, ঠিক আছে। x ইন্টু x² - 1 x ইন্টু x² - 1, এটা কি মাইনাস যদি হয় তখন কোসেক ইনভার্স, ডিরেক্টলি ফর্মুলা, সরাসরি ফর্মুলাটাই চলে আসছে। সেক x কে অন্তরীকরণ করলে কি হয়? 1/x ইন্টু √x² - 1। এখন এটাকে যোগজীকরণ করলে সেক ইনভার্স x হবে। tan x কে অন্তরীকরণ করলে কি হয়? tan ইনভার্স 1/1 + x²। তাহলে এটাকে যোগজীকরণ করলে এটা হবে। cos ইনভার্স x এর অন্তরীকরণ কি? -1/√1 - x²। তাহলে এটাকে যোগজীকরণ করলে এটা হবে। sin ইনভার্স x এর অন্তরীকরণ কি? 1/√1 - x²। এটাকে যোগজীকরণ করলে এটা হবে। মানে জাস্ট ফর্মুলা, বেসিক ফর্মুলা, এখান থেকেও প্রশ্ন চলে আসে। বেসিক ফর্মুলা, বেসিক ফর্মুলা, ঠিক আছে। তাহলে এইখান থেকে প্রশ্ন কই আসছে? এই যে দেখো ঢাকা ভার্সিটিতে একদম 17, 18 তে আসছে, সরাসরি ফর্মুলাটা আসছে। নেক্সট, এই যে দেখো এইখান থেকে এখন প্রশ্ন কি টাইপসের আসতে পারে? শেরে বাংলাতে আসছে, খেয়াল করো। শেরে বাংলা বলছে 0 থেকে হাফ dx/√1 - x² dx, dx দুইবার হয়ে গেছে, সরি, 1 হবে এখানে। তাহলে 1/√1 - x² dx 0 থেকে হাফ, এটা কার যোগ, এটার যোগজীকরণ কত বলো তো? সাইন ইনভার্স x, সরি, এটার যোগজীকরণ কত? এইটুকুর যোগজীকরণ হবে সাইন ইনভার্স x। এখন এটার লিমিট দেওয়া আছে দেখো 0 থেকে হাফ, তাহলে হাফ যদি আপার লিমিট বসাও তাহলে সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? π/6। 0 বসাইলে 0 0 ইকুয়াল টু π/6, ইকুয়াল টু π/6, ইকুয়াল টু কত? π/6। এই যে অ্যানসার, তাহলে অ্যানসার ডি। অ্যানসার কত? ডি। ভাই কেমনে হইলো? এটা কার সূত্র? সাইন ইনভার্স x এর সূত্র। লিমিট আছে 0 থেকে হাফ, তাহলে 0 থেকে হাফ, সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, সাইন ইনভার্স শূন্যর ভ্যালু 0, তাহলে অ্যানসার হচ্ছে π/6। নেক্সট, x/√1 - x⁴। চিন্তা করো, এটা তুমি হচ্ছে একটু দেখো কি হবে। দেখো কোন অপশনটাকে অন্তরীকরণ করলে এটা পাচ্ছ। এই যে এইটাকে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো যে √1 - x² সিইউ এর প্রশ্ন। আর x² কে অন্তরীকরণ করলে আবার কত হয়? 2x dx। তো তুমি এখানে একটা 2x দিয়ে সামনে একটা হাফ দিয়ে দাও। এখন দেখো তো এটা সাইন ইনভার্স x হইছে কিনা। তাহলে এখানে হইলো সাইন ইনভার্স x², সাইন ইনভার্স x² প্লাস সি। দেখো অ্যানসার হয়ে গেছে। এই যে সাইন ইনভার্স x² হাফ সাইন ইনভার্স x², এটাকে এখন অন্তরীকরণ করে দেখো তো, এটার y1 বের করো, সরি দেখো এটার y1টা এখন বের করো, হাফ সাইন ইনভার্স x। তাহলে হাফ তো থাইকে গেল হাফ, সাইন ইনভার্স x² অন্তরীকরণ 1/√1 - x², x² কে বর্গ করলে x⁴ হবে। x⁴ এর অন্তরীকরণ কত বলো তো? x² এর আবার অন্তরীকরণ কত? 2x। এই যে 2x দিয়ে দাও, এই 2 কাটো, দেখো আমার দাঁড়াইতেছে x/√1 - x⁴। তাহলে এখন আমাকে বলছে এইটার যোগজীকরণ বের করতে বলছে, তাহলে হাফ সাইন ইনভার্স x। অ্যানসার কত? বি নাম্বার। অ্যানসার কত? বি নাম্বার। আমি এই যে দেখো 1 - 1/1 - x² ফরম্যাটে সাজায় নিছি x⁴ কে, x² এর অন্তরীকরণ 2x, এইজন্য উপরে একটা 2x দিছি, হাফ দিয়ে ভাগ করে দিছি। দেখছো প্রশ্ন? তুমি আজকে স্লাইড গুলা দেখলে দেখবা যে তোমার প্রশ্ন ব্যাংকে কোনো প্রশ্ন বাদ নাই। দেখো 1 থেকে √2 জাহাঙ্গীরনগরে এইবার আসছে, প্রশ্ন করো, এই পরীক্ষা দাও, তাহলে চান্স পেয়ে যাবে। জাহাঙ্গীরনগর 2 দিন পরে পরীক্ষা আছে, 3 দিন পরে, 4 দিন পরে। জাহাঙ্গীরনগর 23-24 আসছে, বলো তো, বলো। এই কালকেও কিন্তু যোগজীকরণ ক্লাস হবে, কালকে জটিল সংখ্যা রুটিনে আছে। ক্যাম্পাস 4 যারা আছো, আগেই বলে দিলাম, কালকে যোগজীকরণ ক্লাস পার্ট 3 হবে। জটিল সংখ্যা 2টা ক্লাস হবে, জটিল সংখ্যা রুটিনে 3টা দেওয়া, ওইটা 2টা হবে, যোগজীকরণ 3টা হবে। 1 - x² dx, তাহলে এটা কার? সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x। এইটার লিমিট আছে দেখো 1 থেকে 1/√2, এটা জাহাঙ্গীরনগর আসছে, তাহলে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে π/4, 1 বসাইলে 90 ডিগ্রি, তাহলে -π/2, তাহলে অ্যানসার আসতেছে কত? -π/4, -45 ডিগ্রি বা -π/4 আসতেছে, এটা অ্যানসার। এই যে অ্যানসার সি নাম্বার, এটা সুন্দর প্রশ্ন না? এটা এইবার জাহাঙ্গীরনগর আসছে, এইবার -π/4 হবে, সি হবে, সি হবে। কারণ আগে আপার লিমিট বসা, 1/√2 মানে কত? 45, π/4,
মাইনাস 1 বসাইলে 90, 90 মানে কত π/2, তাহলে π/4 থেকে -90 করলে কত 45 হবে, -45। এই যে এটা হবে সি, সি হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট। আচ্ছা অনেকটুকু পড়াইছি, আগে স্লাইডটা সেভ করে নেই, কারণ কোন দিক দিয়ে কারেন্ট চলে যায় আমার আর ভরসা পাই না। দাঁড়া আগে স্লাইডটা সেভ করে নেই। ইনটি 2 সেভ না করলে পুরা যা পড়াইছি সব ডিলিট হয়ে যায়, কারেন্ট চলে গেলে। কারেন্টের একটু ভরসা, 2-1 দিন ডিস্টার্ব করতেছে। আগে সেভ করে নিচ্ছি। আপাতত যতটুকু পড়াইছি ততটুকু সেভ থাক, আবার একটু পরে মনে করাইস, আবার আরেকটু পরে আরেকটু সেভ করব। ঠিক আছে, এখন দেখো তাইলে মোটামুটি হইতেছে dx বাই, আরে সেভ হ, নিয়ারিং কমপ্লিশন। আমার ভবিষ্যৎ এরকম কমপ্লিট হয় না, এরকম নিয়ারিং কমপ্লিশন আছে আর কি। dx বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স বাই এ। ভাই বুঝি নাই, এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই, এখানে ধরো 3 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে, এত dx আছে, ডিরেক্টলি সাইন ইনভার্স এক্স বাই 3, ডিরেক্টলি সাইন ইনভার্স কত এক্স বাই 3 প্লাস সি। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স বাই, এইখানে যা থাকবে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সাইন ইনভার্স এক্স বাই এ। এখন ধরো তোমাকে বলে দিছি, ধরো তোমাকে এরকম বলছি যে dx বাই ধরো রুট ওভার 3 স্কয়ার বা 9, ধরো 9 মাইনাস এখানে 16x স্কয়ার দিলাম, 16x স্কয়ার। এখন 16x কে তুমি এভাবে বলতে পারো না, দেখো dx ডিভাইডেড বাই বলতে পারো 3 মাইনাস 4x হোল স্কয়ার, 4x হোল স্কয়ার, এইভাবে বলতে পারো। তাহলে এইটার অ্যানসার দেখো কত হবে, সাইন ইনভার্স 4x বাই 3 হবে, 4x বাই 3। আবার আমি তোমাকে আগেই শিখিয়ে দিছি, যোগজীকরণে যাই করো না কেন x এর কোন সহগ থাকলে নিচে ভাগ করে দিবা, তাহলে সামনে আইনা ভাগ করে দাও 1/4, 1/4। হ্যাঁ, x এর সহগ এই যে 4টা আইসা ভাগ হবে, তাহলে 1/4 কত হবে 4x বাই 3। x এর কোন সহগ থাকলে এটা আইসা নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 1/4, তাহলে কত বলো তো সাইন ইনভার্স 4x বাই 3, 4x বাই 3, 4x বাই 3। আবার বলেন, আবার বলতেছি, খেয়াল করো যে সাইন ইনভার্স a স্কয়ার মাইনাস x স্কয়ার, a স্কয়ার মানে a স্কয়ার বলতে ধরো 9 থাকলো বা যাই থাকলো, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে আমাদের হবে সাইন ইনভার্স x বাই a। এখানে a এর মান কত 3, তাহলে দেখো x বাই কত 3। কিন্তু যদি x এর সাথে কোনো সহগ থাকে যে a স্কয়ার, এই যে 3 স্কয়ার হবে, এটা 3 স্কয়ার, দেখো 3 স্কয়ার মাইনাস 4x হোল স্কয়ার, তাহলে সাইন ইনভার্স 4x বাই 3 হবে, যে x বাই a হবে, কিন্তু x এর কোনো সহগ থাকলে এটা সামনে এসে ভাগ হবে, সামনে এসে ভাগ হবে। ঠিক আছে, সামনে এসে কি হবে বলতো, ভাগ হবে। আর এখন দেখো তাহলে ভাই যদি এক্স স্কয়ার মাইনাস স্কয়ার থাকে, মাইনাস থাকুক প্লাস থাকুক, এটা ডিরেক্টলি এই যে এটা লন রুট ওভার এক্স প্লাস কত প্লাস প্লাস রুট ওভার এক্স স্কয়ার মাইনাস স্কয়ার। লনে অন্তরীকরণ করছো না, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস কিছু একটা আছে, এটার অন্তরীকরণ কি হয় 1/রুটের ভিতরে যা আছে ওইটাই। তাহলে এখন 1/রুট ওভার এক্স স্কয়ার প্লাস বা মাইনাস স্কয়ার থাকলে এটার যোগজীকরণ হবে লন এত, বাট এটা এত বেশি আসে না, এটা ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে এটা তো অলরেডি করায় ফেলছি, তাহলে দেখো রুট ওভার কত dx বাই রুট ওভার 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে आंसर কত হবে সাইন ইনভার্স x বাই 3। যদি x এর সাথে কোনো সহগ থাকতো তাহলে এই সহগটাকে সামনে, এই যে সামনে আইনা ভাগ করে দিতাম, x এর সাথে কোনো সহগ থাকলে। তাহলে আমি দেখো এই যে সহগ আছে, তাহলে आंसर কত হবে দেখো 1/4 4x বাই 3, এই যে आंसर কত হবে বি নাম্বার। কারণ এখানে আমি এটাকে বলতে পারি এইভাবে dx ডিভাইডেড বাই, যে দেখো ইসলামিক 13-14 মাওলানা ভাসানী রুট ওভার 3 স্কয়ার মাইনাস 4x হোল স্কয়ার, এই যে x এর কোন সহগ থাকলে এইটাকে সামনে দিয়ে দিতে হবে, সাইন ইনভার্স কত 4x বাই 3, সাইন ইনভার্স 4x বাই 3 প্লাস সি। ঠিক আছে, সাইন ইনভার্স 4x বাই 3 প্লাস সি। এগুলাতে কি সি দিছি, এই যে এগুলাতে তো সি দেই নাই, এগুলাতে তো সি দেই নাই, সি দিতে হবে, সি কমন থাকতেই হবে, এই যে এখানেও সি দেই নেই। ঠিক আছে, সি মাস্ট, সি দিতেই হবে। ওকে ওকে, এখন দেখো তাহলে এইটা বলো dx বাই রুট ওভার 2x মাইনাস x স্কয়ার। দেখো জাহাঙ্গীরনগরে 20-21 ইসলামিকে 19-20 আসছে, খেয়াল করো, এখনো অলমোস্ট 500 জন ক্লাসে আছো, 471 জন। ভেরি গুড ভেরি গুড, মনোযোগ দিয়ে শেষ করে যাও। এইটা একটু ট্রিকি প্রশ্ন, একটু টিপিক্যাল প্রশ্ন। দেখো এইটাকে তুমি এইভাবে লিখতে পারো, রুট ওভার dx ডিভাইডেড বাই রুট ওভার 2ax মাইনাস x স্কয়ার। ঠিক আছে, রুট ওভার 2ax মাইনাস কত x স্কয়ার। দেখো এটাকে কিভাবে লেখা যায়, কিভাবে দেখো
1 মাইনাস, খেয়াল করো আমি এটাকে বললাম এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ফর্মুলা আকারে সাজাইলাম। দেখো ফর্মুলা আকারে সাজাইলাম। এখন এইটারে যদি সরি এখানে হচ্ছে যে এ স্কোয়ার হবে 2ax মাইনাস 2ax, এইখানে আমাদের একটু দিয়ে দাও, দাঁড়াও, 2a ইন্টু এক্স, একটু দাঁড়াও, এটাকে আমরা একটু সাজাবো। হ্যাঁ, এটাকে একটু ফর্মুলা আকারে সাজাবো। ওকে, দেখো আমি এইটাকে একটু ফর্মুলা আকারে সাজাইতে চাই। ধরো আমি এইভাবে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার। এখন আমি যদি এইখানে সামনে আমি এ স্কোয়ার মাইনাস কিছু একটা দিয়ে দেই, দেখো তো আমার কোনো কিছু চেঞ্জ হয় কিনা। আমি আবার প্লাস মাইনাস যদি তুলে দাও, দেখো এই মাইনাসটা তুলে দিলে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায় না। জাস্ট এই জিনিসটাকে ফর্মুলা আকারে নিয়ে আসার জন্য আমি এটা সাজাইছি। দেখো এই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার আর এটা কিন্তু আবার কাটা যায় যদি মাইনাস উঠায় দেই। তাহলে আমার কি থাকতেছে দেখো তো, এটারে সলিউশন করলে আবার এই যে 2ax মাইনাস এক্স স্কোয়ারই থাকতেছে, 2ax মাইনাস, কিন্তু আমি এটারে ফর্মুলার আগে অলরেডি সাজায় ফেলছি। দেখো dx ডিভাইডেড বাই আমার দাঁড়াইতেছে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটার অন্তরীকরণ কি হবে বলতো, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স কত এক্স বাই এ, তাহলে এই যে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি। দেখো বুঝছো কিনা, তাহলে অ্যান্সার কত হবে, সাইন ইনভার্স এই যে এ নাম্বারে আছে, দেখো সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড, একটু ট্রিকি প্রশ্ন, জাস্ট আমি এই ভ্যালুটাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফরম্যাটে আনার জন্য সাজায় নিছি, এ স্কোয়ার মাইনাস এটাতে আনার জন্য সাজায় নিছি। ঠিক আছে, সাজায় নিছি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যোগজীকরণ কি হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বলতে পুরাটা এর মান হইতেছে কত এ, এক্স এর তো কোনো সহগ নাই, যদি সহগ থাকতো আমি ভাগ করে দিতাম, সহগ নাই দেখে ভাগ করি নাই। ঠিক আছে, ওকে নেক্সট। এইটা দেখো, এটা আমাদের সবারই মুখস্থ অ্যান্সার, ডিউ টেকনোলজিতে আসছে 22-23 আসছে, এটা খুবই অ্যাস্থেটিক লেভেলের প্রশ্ন। যদি বলো যে ভাই এই আরেকটা স্টার প্রশ্ন, এটা একটা স্টার প্রশ্ন, অনেক বেশি আসে, বলো এটা সবাই জানো যে π/2, সবাই জানো এটা হচ্ছে কি বলতো π/2 প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসে এটা ধরা শিখাইতেছি। দেখো এখনো কিন্তু শুধু সাইন ইনভার্স এক্স এর মধ্যে আছি, খেয়াল করো। তাহলে এটা কত হবে, এই যে 0 থেকে 1 এইটাকেও তোমার সাজাইতে হবে, তাহলে dx ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস, দেখো তুমি এটাকে বলতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ওই যে আগেরটার মতোই। এখন দেখো তো, তাহলে এইটাকে আমি এইভাবে বলতে পারি না, এটাকে এইভাবে, তোমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ঠিক আছে, দেখো তুমি এটাকে বলো 1 মাইনাস, এক থেকে কিছু একটা বাদ দিয়ে দিছি, এখন আবার ক্যালকুলেশন করে দেখো 2x মাইনাস এক্স স্কোয়ারই আছে, কিন্তু আমার এখানে ফর্মুলা দাঁড়ায় গেছে, দেখো 0 থেকে 1 এই যে dx ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এইটা দাঁড়ায় গেছে। দেখো আমার এই যে আগেরটার মতোই, জাস্ট এখানে এ ছিল এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এর জায়গায় এখন শুধু 1 দিছে, 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে শুধু এখন 1 বানায় দিছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, একই জিনিস, একই প্রশ্ন, 1 স্কোয়ার মাইনাস, তাহলে এটার সূত্র কি হবে দেখো তো, এটার সূত্র হবে দেখো আমাদের কত, সাইন ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তাহলে আমি সরাসরি বললাম যে সাইন ইনভার্স এক্স মাইনাস 1, এটার লিমিট কত, দেখো এটার লিমিট 0 থেকে 1, এখন 1 যদি এখানে বসাও, সাইন ইনভার্স 0 কত আসতেছে, খেয়াল করো, সাইন ইনভার্স এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1, ঠিকই তো থাকার কথা। দেখো ঠিক আছে কিনা, এটা রুট ওভার বাদ দিয়ে দিছি, একটা রুট ওভার বাদ গেছে এখানে, হ্যাঁ রুট ওভার দিয়ে দাও, রুট ওভারটা বাদ গেছে, রুট ওভারটা দিয়ে দাও, দেখো ঠিক হয় কিনা। তাহলে যদি 1 বসাও এখানে,
তাহলে x sin inverse x minus 1 x minus 1 by 1 minus x square তাহলে sin inverse 0 ওকে ঠিক আছে দেখি আমি বসায় দেখি হ্যাঁ তাহলে লিমিট বসাবো আমি 1 যদি বসাই তাহলে sin inverse 1 minus 1 এর মান কত আসে 0 তাহলে 0 মাইনাস এখন যদি 0 বসাই sin inverse minus 1 আসে minus 1 এর মান কত minus pi by 2 তাহলে minus pi by 2 minus pi by 2 ইকুয়াল টু কত আসতেছে দেখো pi by 2 pi by 2 এটা অ্যানসার তাহলে এই যে pi by 2 ভাই কেমনে হইলো আরেকটু বুঝান লিমিট জাস্ট এইটুকু তো বুঝতে পারছো আগেরটার মতোই করছি দেখো এখানে a স্কয়ার মাইনাস x মাইনাস a হোল স্কয়ার করছি এই a এর ভ্যালু জাস্ট 1 বলে দিছে দেখো এখানে 2ax 1 যদি a বসাও তাহলে দেখো এটাই দাঁড়াইতেছে √2x কত x স্কয়ার তখন এটাকে সাজানো যায় কত ভাবে 1 - x - 1 হোল স্কয়ার জাস্ট এর জায়গায় যদি 1 বসায় দাও তাহলে 1 - x - 1 হোল স্কয়ার তাহলে সূত্রটা দাঁড়াবে sin ইনভার্স x - 1 আমি ওইটাই করছি sin ইনভার্স x - 1 তাহলে এই 1 বসাইলে দেখো 0 হয়ে যাচ্ছে sin ইনভার্স 0 এর ভ্যালু 0 মাইনাস 0 বসাইলে -1 আসতেছে -1 এর মান -90 ডিগ্রি তাহলে কত মাইনাসে মাইনাসে +90 ডিগ্রি তাহলে आंसर কত বলো তো বি নাম্বার নেক্সট এইটা দেখো জাহাঙ্গীরনগর 22-23 এর প্রশ্ন ট্রাই করো জাহাঙ্গীরনগর 22-23 এর প্রশ্ন ট্রাই করো দেখো 0 থেকে 1 আছে প্রশ্ন কত ভাবে আসতে পারে দেখছো কত ভাবে আসতে পারে দেখো এটাকে লিখতে পারো কত বলো তো 2 স্কয়ার -√3x হোল স্কয়ার a স্কয়ার - x স্কয়ার এই ফরম্যাটে আমার সাজানো টার্গেট 4 কে লিখছি 2 স্কয়ার 3x স্কয়ার কে লিখছি √3x স্কয়ার তাহলে আমার এটার সূত্র দাঁড়াইতেছে দেখো sin ইনভার্স কত x/a তাহলে sin ইনভার্স √3x ডিভাইডেড বাই a যেহেতু x এর একটা সহগ আছে এটা সামনে এসে চলে আসবে এটা লিমিট হবে কত বলো তো এটা থাক সামনে লিমিট হবে 0 থেকে 1 তাহলে এখন যখন তুমি 1 বসাবা √3/2 মানে কত ডিগ্রি π/3 60 ডিগ্রি দেখো sin ইনভার্স √3/2 এর ভ্যালু কত 60 ডিগ্রি π/3 আর 0 বসাইলে 0 হয়ে যাবে sin ইনভার্স 0 এর ভ্যালু 0 যখন তুমি x এর জায়গায় 0 বসাবা পুরাটা 0 হয়ে যাবে 1 বসাইলে 60 ডিগ্রি তাহলে দেখো আমার দাঁড়াইতেছে 1/√3 ইনটু π/3 তাহলে দেখো π/3√3 এটা आंसर π/3√3 आंसर কত নাম্বার এই যে দেখো বি आंसर কত বি নেক্সট a স্কয়ার - x স্কয়ার এটা কত হবে দেখো তাহলে এই যে sin ইনভার্স x/a তাহলে এইটার ভ্যালু হবে দেখো লিমিট হবে 0 থেকে তাহলে a যদি বসায় দাও দেখো যদি তুমি এখন আপার লিমিট বসাও তাহলে sin ইনভার্স 1 মানে π/2 যখন যদি 0 বসাও -0 তাহলে কত বলো তো π/2 এটা आंसर তাহলে आंसर কত বলো এই যে এটা আসছে এবার ডিউ 7 কলেজ পরীক্ষাতে আসছে a স্কয়ার - x স্কয়ার মানে sin ইনভার্স x/a আর 0 থেকে a লিমিট আছে তাহলে x এর জায়গায় a বসালে a কাটা 1 এর ভ্যালু 90 ডিগ্রি π/2 আর 0 বসালে sin ইনভার্স 0 এর ভ্যালু 0 তাহলে आंसर কত বি এইবার আসছে নেক্সট এখন আসি tan ইনভার্স x এই যে সূত্রগুলো দেখো সিলেট কৃষিতে আসছে সরাসরি সিলেট এগ্রি যে এখন যদি রুট ওভার না থাকে a স্কয়ার + x স্কয়ার থাকে জাস্ট 1/a tan ইনভার্স x/a দেখো আর যদি এখানে x √x স্কয়ার - স্কয়ার এটা sec ইনভার্স এর সূত্র এটা থেকে এই ফর্মুলাগুলো শিখতে হবে ফর্মুলাগুলো লাগবে বাট এটার চাইতে এটা বেশি ইম্পর্টেন্ট এটার চাইতে ভর্তি পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট এটা tan ইনভার্সেরটা বিশেষ করে জাহাঙ্গীরনগরের জন্য স্টার দিতে পারো যে ইউজাররা পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর 100% দিতে পারো এই যে 2 দিন পরে পরীক্ষা আছে ঠিক আছে যে ইউতে আসে দেখো a স্কয়ার + x স্কয়ার ফরম্যাটে নিতে হবে এখন dx বাই এই যে 2 স্কয়ার + x স্কয়ার তাহলে आंसर কত হবে বলো হাফ tan ইনভার্স কত x/2 tan ইনভার্স x/2 দেখো সূত্র কি a স্কয়ার x স্কয়ার 1/a tan ইনভার্স x/a 1/a tan ইনভার্স x/a এটাতে কিন্তু সামনে এই যে হাফ থাকবে 1/a মানে কত 1/2 tan ইনভার্স x/2 কত আছে হাফ এই যে এটা দেখো आंसर কত ডি आंसर কত ডি এখন আমি যদি এই সেম প্রশ্নটা এইভাবে দিতাম এটা পরের স্লাইডে আছে মনে হয় দেখো এই যে এইটা তাহলে কত হবে বলো তো এটা তাহলে কত হবে এই যে dx ডিভাইডেড বাই ডিউ টেকনোলজির প্রশ্ন 5 স্কয়ার + x স্কয়ার তাহলে आंसर কত হবে দেখো 1/5 tan ইনভার্স x/5 tan ইনভার্স x/5 এত প্লাস সি এটা आंसर হবে
এত প্লাস সি, আগেরটা কি প্লাস সি দিছি? দেই নাই, তাহলে এত প্লাস সি দিতে হবে। ওকে ওকে, এগুলা এগুলা মোটামুটি করছি। এখন এই যে এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটাতে তুমি যদি এখন সাজাইতে যাও, দেখো dx/5 স্কয়ার প্লাস 4x হোল স্কয়ার, এইভাবে সাজাইতে পারবা। 4x হোল স্কয়ার দিতে হবে। ভাই কেমনে? এই যে দেখো ষোলো এক্স স্কয়ার আছে, 4x স্কয়ার, ওই যে এক্স এর কোন সহগ থাকলে ওটা ভাগ হবে। তাহলে তোমার নরমালি 1/5 তো হইতোই, 1/5 tan ইনভার্স কত 4x/5, এইটা তো হইতোই, সাথে এই যে এক্স এর সহগ এইখানে আইসা ভাগ হবে, এক্স এর সহগ এখানে আইসা ভাগ হবে। তাহলে আমার হবে 1/20 tan ইনভার্স কত বলো তো 4x/5। এক্স এর কোন সহগ থাকলেই তোমাকে ভাগ করে দিতে হবে, সোজা কথা। এক্স এর কোন সহগ থাকলে ওটা দিয়ে কি করতে হবে? ভাগ করে দিতে হবে, ওটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে आंसर হইতেছে 1/20 হবে এখন 1/20 4x/5, 4x/5। নেক্সট, এই যে তাহলে এটা কত হবে বলো তো? এটা তাহলে কত হবে বলো? 1/7, সাজায় লিখে দেই দেখো। তাহলে এটা কত হবে খেয়াল করো, এটা হবে দেখো ইন্টিগ্রেশন অফ 1/7 স্কয়ার প্লাস 5x হোল স্কয়ার, 5x হোল স্কয়ার dx। তাহলে দেখো এটাকে আমি বলতেই পারি 1/7 tan ইনভার্স 5x/7, 5x, এখন x এর সহগ তো 5 আছে, তাহলে 5 আবার এখানে ভাগ করে দিতে হবে। তাহলে আমি এটাকে 1/7 না লিখে একসাথে বলবো 5 সাথে 35 এত প্লাস সি, এত প্লাস সি, এত প্লাস কত বলো তো সি। পারবা না tan ইনভার্সে থাকলে এই টাইপস গুলা সোজা। 1/49 কেন? 5 সাথে 35 হবে, 1/49 দিছো কে? এটা অপূর্ব সরকার, তুমি তো অপূর্ব অপূর্ব অ্যানসার দিচ্ছ। এইটা দেখো, এটা দেখো, এটা দেখো, প্রশ্ন খুবই কোয়ালিটিফুল প্রশ্ন, খেয়াল করো। tan ইনভার্স এই যে এটা সি উতে আসছে চট্টগ্রামে, কি কর এই যে প্রশ্ন তোমাকে এইভাবে সরাসরি দিয়ে দিবেন, এটাও tan ইনভার্স x এরই। দেখো আমি করাই, তাহলে তোমাকে এখানে লিখতে হবে 1 প্লাস দেখো x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার। দেখো তো এটা লিখতে পারি কিনা? 1 আর ওই যে 9 10 x স্কয়ার প্লাস 6x, যা আছে তাই লিখছি। তাহলে এখন এটাকে সূত্র আকারে সাজায় ফেললাম, dx/1 স্কয়ার প্লাস x প্লাস 3 হোল স্কয়ার, x প্লাস 3 হোল স্কয়ার। দেখো বলতে পারি কিনা? তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র কি হবে বলো তো? সূত্র কি হবে দেখো, tan ইনভার্স x/x প্লাস 3 ডিভাইডেড বাই কত 1, 1 টা আর দিলাম না, তাহলে এখানে আমার যেহেতু 1 এর ভ্যালু, এটাকে লিখলাম আমি x প্লাস 3 প্লাস সি। তাহলে অ্যানসার হবে দেখো tan ইনভার্স x প্লাস 3, কারণ এখানে a এর মানটা কত 1, তাহলে আমাদের অ্যানসার কত হবে? অ্যানসার হবে যে a নাম্বার tan ইনভার্স x প্লাস 3 প্লাস সি, a নাম্বার অ্যানসার হবে। প্রশ্ন দেখছো তোমাকে সরাসরি দেয় নাই, দেখা মনে হবে টাস্কি খাবা, কিন্তু প্রশ্নটারে ঘুরায় দিছে, এটারে এইভাবে নিয়ে আসা যায়, সাজায় না যায়। এই সব অঙ্ক, প্রশ্ন ব্যাংকের সব অঙ্ক আমি স্লাইডে করায় দিছি, 2টা স্লাইড যারা দেখবা যোগজীকরণ পরীক্ষায় 2 আসুক আর 3 আসুক তুমি পাইরা আসবা ইনশাআল্লাহ। এই যে 2 দিন পরেই পরীক্ষা, নিজেই টের পাবা যে বাকিগুলাতে আসলে কেমন উপকার হবে। যারা ধৈর্য নিয়ে ক্লাস করছো তারা ভালো কিছু পাবা, তারা ভালো কিছু পাবা। এখন দেখো dx/a স্কয়ার মাইনাস x স্কয়ার 1/2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c, ঠিক আছে? দেখো যদি a স্কয়ার মাইনাস x স্কয়ার হয় তাহলে 1/2a ln a প্লাস x বাই a মাইনাস x, আর যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার হয় তাহলে 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a, ঠিক আছে? তাহলে a স্কয়ার থেকে x স্কয়ার মাইনাস হলে উপরে a প্লাস x অথবা x প্লাস a, আর যদি x স্কয়ার মাইনাস a স্কয়ার হয় তাহলে উপরে x মাইনাস a। বাকৃবিতে আসছে এই যে দেখো 18 19, বাকৃবিতে এই যে প্রশ্নটা এইভাবে দিছে, বাকৃবিতে বলছে দেখো f of x dx ইকুয়াল টু 1/2a ln a প্লাস x বাই a মাইনাস x হইলে প্লাস c হইলে fx কত? এই যে fx ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু হোয়াট, বলো অ্যানসার কত হবে? উপরে a প্লাস x আছে, খেয়াল করো a প্লাস x a মাইনাস x থাকলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর x মাইনাস x প্লাস a থাকলে x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা খেয়াল রাখবা, এটা খেয়াল রাখবা। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার হবে। অ্যানসার কত? সি নাম্বার, সি নাম্বার, একটু ভালো করে টিক চিহ্ন দিয়ে দিই না, সি নাম্বার। অ্যানসার কত বলো তো? সি নাম্বার। আচ্ছা এই স্লাইড কই পাবো? অনেকের হচ্ছে শুধু স্লাইডটা দেখলেই হবে, ট্রাস্ট মি, শুধু স্লাইডটা, তোমার এখন প্রশ্ন ব্যাংক ওইভাবে সলভ করতে হবে না, স্লাইডে সব প্রশ্ন আমি অ্যাড করে দিছি, যত টাইপস আছে। আরেকটা ক্লাস বাকি আছে না, ওইটাও করে ফেলো। তাহলে কি করতে হবে বলো? এই স্লাইডটা কই পাওয়া যাবে এটা একটু বলে দেই। স্লাইড ফিজিক্স হান্টার্স অফিসিয়াল টেলিগ্রাম, ফিজিক্স হান্টার্স অফিসিয়াল টেলিগ্রাম,
অফিসিয়াল টেলিগ্রাম, জাস্ট টেলিগ্রাম অ্যাপসে যায় ফিজিক্স সেন্টার্স লিখলে আসবে। যারা জাস্ট হচ্ছে ফিজিক্স সেন্টার্স লিখলেই আমাদের টেলিগ্রাম অ্যাপসে লিখলেই চলে আসবে, এটা লিখলেই হবে, স্লাইড পেয়ে যাবা। ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে বাবা। দেখো a প্লাস এক্স এ মাইনাস এক্স ডিএক্স, তাহলে a সাইন ইনভার্স এক্স বাই এ, যদি নিচে মাইনাস থাকে এখানে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর যদি নিচে প্লাস থাকে উপরে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভাই বুঝি নাই, দেখো ধরো রুট ওভার 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে এত ডিএক্স, তাহলে অ্যান্সার কি হবে দেখো a সাইন ইনভার্স এক্স বাই এ, a সাইন ইনভার্স এক্স বাই কত 3, নিচে সূত্র কি মাইনাস, তাহলে এখানে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই যে এটা অ্যান্সার। এটা কি হবে বলো, অ্যান্সার হবে, এটা কি হবে অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে a sin ইনভার্স x বাই, এটা a এটা x, নিচে মাইনাস থাকলে ওইখানে মাইনাস, নিচে প্লাস থাকলে এখানে প্লাস, বাট এইখানে কিন্তু উভয়টাতেই মাইনাস, এইখানে বোথ মাইনাস, এখানে বোথ মাইনাস, এটা একটু খেয়াল রাখো যে এখানে দুইটাতেই কি হবে মাইনাস হবে, মাইনাস হবে, ঠিক আছে। ওকে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ডিএক্স, এটার সূত্রের অ্যান্সার কি হবে, তাহলে খেয়াল করো a sin ইনভার্স x বাই a, নিচে মাইনাস আছে তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, ঠিক আছে। তাহলে আমি 1 গুলা কাটটা দিলাম, 1 গুলা নিলাম না, খেয়াল করো 1 গুলা নিলাম না, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হবে, এইটা আমাদের কি হবে বলতো অ্যান্সার হবে, এটা আমাদের অ্যান্সার হবে। লিয়াটের নিয়ম কালকে শিখাবো, ওই নিয়মও লাগবে না, এসবিএসএল যেখানে আছে তোমার ওইসব মুখস্থ শিখতে হবে না, ঠিক আছে, ওগুলা শিখতে হবে না, জাল এই যে একটু পরে মিষ্টি হয়ে যাবে। 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স কি হবে, নিচে প্লাস আছে তাহলে সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স এক্স নিচে প্লাস আছে তাহলে প্লাস রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস সি, প্লাস সি, ঠিক আছে। দেখো কই কই আসছে, বুয়েট জাহাঙ্গীরনগর 18-19, তাহলে এটা তো করায় ফেলছি অলরেডি, এটা অলরেডি করায় ফেলছি, এটা অলরেডি করায় ফেলছি, তাহলে কি হবে 3 সাইন ইনভার্স এক্স বাই 3 মাইনাস রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, প্লাস সি, ঠিক আছে। সন্ধ্যা থেকে একটা ক্লাস নিছি 2 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 50 মিনিট নিউটনিয়ান বলবিদ্যা পেইড ব্যাচে, এখন আবার যোগজীকরণ পড়াইতেছি, আবার রাতে ভিডিও বানাই, আর কত চলবে জীবন বল। নেক্সট এইটা হচ্ছে সি বাসু, সিউতে 2 বার আসছে, এই যে সিউ এর প্রশ্ন দেখো হুবহু রিপিট করে, এই যে 20-এও আসছে 21-এও আসছে, বলো তো এটা কত হবে, একটু ট্রাই করো, আমি একটু পানি খাই নাই, তোমরা একটু অ্যান্সার দাও, দেখো একটু একটু দেখো গলা শুকায় গেছে, পানি খায় নাই, তোমরা একটু অ্যান্সার করো কত হবে, ঠান্ডা মাথায় অ্যান্সার করো। এই যে ওয়ালিস থিওরামে জোর হইলে কি হবে, জোরেরটা সামনে আসতেছি একটু 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 পরে। বাট আমি খুব গুছানো ভাবে পড়ার চেষ্টা করছি, হ্যাঁ খুব গুছানো ভাবে পড়ার চেষ্টা করছি, মোটামুটি দেখবা যে সব স্লাইডের মধ্যে চলে আসছে, সব স্লাইডের মধ্যে চলে আসছে, জাস্ট গুছানো ভাবে পড়ায় দিছি যোগজীকরণ, আশা করি তোমার আর আটকানোর সম্ভাবনা কম। যারা পেইড ব্যাচে আছো যোগজীকরণের আগের নোট আর এখনকার নোট রাত দিত তফাৎ, আগেরটা ফালায় দাও, এটা 2 দিনে খুব সারা রাত বৈশা বৈশা বানাইছি, আগের নোট ফালায় দাও যারা পেইড ব্যাচে আছো, ঠিক আছে। পেইড ব্যাচের প্রত্যাবর্তনের নোট ফালায় দাও, মানে ক্যাম্পাস 3 এর, এখন এটা করো, স্লাইড করো, শুধু স্লাইড করো তাহলেই হবে, আর স্লাইডের সাথে এক্স প্রশ্ন যতগুলো পারো প্র্যাকটিস করো, বাট মেজরিটি এক্স প্রশ্ন এখানে চলে আসছে, খেয়াল করো। তাহলে এটার সূত্র কি হবে, সাইন ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে প্লাস আছে তাহলে এখানে প্লাস, এটা হ্যাঁ। এখন দেখো এটার ফর্মুলা হবে 0 থেকে 1, তাহলে 1 যদি বসাও সাইন ইনভার্স 1 এর ভ্যালু পাই বাই 2, এখানে 1 বসাইলে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস 0 বসাইলে 0, এখানে 0 বসাইলে মাইনাস কত 1, তাহলে পাই বাই 2 মাইনাস 1, পাই বাই 2 মাইনাস 1, অ্যান্সার কত সি, দেখো অ্যান্সার সি পারছো না, অ্যান্সার সি, হ্যাঁ অ্যান্সার সি, ভেরি গুড। এ দিচ্ছ কে, সামিয়া মিম ওয়েবসাইট থেকে ক্লাস করতেছে, মানে এটা পেইড ব্যাচের হয়ে ভুল করতেছে, সামিয়া মিম খায় খালি ডিম। নেক্সট এই যে 10x এর অন্তরীকরণ যোগজীকরণ, এটা খুবই ইম্পর্টেন্ট,
এইটা ভালো করে দেখবা, tan x এরটা সরাসরি চলে আসে। হ্যাঁ, মাইনাস লন cos x অথবা লন sec x। ভাই এই মডুলাস কেন দেওয়া? কারণ লনের সাথে কোনো কিছু ঋণাত্মক হয় না এবং লনে জিরো হওয়া সম্ভব না, অবশ্যই জিরোর চাইতে বড় হইতে হবে। এই জন্য লনে সবসময় জিরোর চাইতে বড় এবং পজিটিভ ভ্যালু, এই কারণে মডুলাস থাকে। ঠিক আছে, sec x এর কি মাইনাস লন sec x প্লাস tan x, cot x এর কি মাইনাস লন sin x অথবা মাইনাস লন cosec x। তবে পরীক্ষায় আসবে এই যে এটা, পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আসবে tan x dx এরটা। tan x dx এরটা হচ্ছে কি বলতো, মোটামুটি আসবে। ওকে, নেক্সট নেক্সট এটা করায় ফেলছি, এটাও করায় ফেলছি, এটাও করায় ফেলছি, লাস্ট দিকে চলে আসছি ক্লাস। তাইলে ক্লাস আজকে শেষ দিকে চলে আসছি। আজকে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 15 মিনিট হয়েছে। নেক্সট আরেকটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। এই যে ওয়ালির ফর্মুলা দেখো, ওয়ালির ফর্মুলা জুরেরটা পড়ায় দিলেই ক্লাস শেষ, জুরেরটা পড়ায় দিলেই ক্লাস শেষ। বাকি কালকে ইউবির সূত্র, আরো কিছু প্রশ্ন আছে, সাথে ক্ষেত্রফল, এই 3টা টপিক কালকে পড়ায় দিব, তাইলে শেষ হয়ে যাবে। জটিল মানে যোগজীকরণ এই 3টা স্লাইড আজকে, কালকে, গতকালকে আর আগামী কালকের এই 3টা স্লাইড ভালো করে দেখো, তোমার পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখো 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 6x dx জোড় সংখ্যা থাকলে কি করবা? জোড় সংখ্যা থাকলে জাস্ট লাস্টে একটা π/2 গুণ করে দিবা, আর কিচ্ছু না, আগের নিয়মই। জাস্ট লাস্টে একটা π/2 গুণ করে দিবা, আগের নিয়মই করো, এখন করো। দেখো এই যে 6 আছে, খেয়াল করো 6 আছে, তাহলে উপরে কত হবে বলো? নিচে 6 উপরে 5, 6 নিচে দিয়ে শুরু হবে, এখন কমাইতে থাকো। দেখো 3 নিচে হচ্ছে কত 4 ইনটু 1 নিচে হচ্ছে 2 ইনটু লাস্টে একটা π/2 কি করে দিবা? গুণ করে দিবা। লাস্টে জাস্ট একটা π/2 গুণ করে দিবা, আর কিচ্ছু না। তাহলে দেখো এই যে 3 দোকানে 6, তাহলে কত? 2 2 4 8, আর 8 4 8 32, 5π/32 আসতেছে না? দেখো তো 5π/32, 5π/32। ঠিক আছে, জোড় সংখ্যা থাকলেও একই নিয়ম, জাস্ট লাস্টে একটা π/2 যোগ করে দিবা। ওকে, দেখো সাইন স্কয়ার আছে, তাহলে তো 2 দিয়ে শুরু, নিচে 2 উপরে 1, আর এখানে লাস্টে কি করে? আর তো সম্ভব না কমানো, আর 2 করে কমাইতে পারবা, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখো π/2, π/2 অ্যানসার কত? π/4, অ্যানসার কত? π/4, ওয়ালির ফর্মুলা। ঠিক আছে, ডিউ টেকনোলজির প্রশ্ন 22-23 আসছে। কত হবে? π/4 হয় না? দেখো তোমাদের হয় কিনা। 2 আছে, তাহলে 2 নিচে, এটা উপরে, তাহলে কত হবে? 1 কম, এরপরে আর তো মাইনাস করা যায় না, লাস্টে π/2, তাহলে কত? π/4, π/4। শেষ আজকের ক্লাস এই পর্যন্তই। আমার নিজেরও একটু ক্লান্ত লাগতেছে, কারণ টানা ক্লাসের উপরে আছি, প্রতিদিন 2টা করে ক্লাস। আজকে সন্ধ্যায় 6টা থেকে নিছি, ক্যাম্পাস ব্যাচের এই যে নিউটনিয়ান বলবিদ্যা পড়ায় দিলাম। আর মাত্র 3টা ক্লাস আছে ফিজিক্সে, তাইলে ফিজিক্স শেষ। 24 তারিখ থেকে শুরু করছি, একদিনও রেস্ট নেই নাই, প্রতিদিন ক্লাস, প্রতিদিন। কেউ বলতে পারবে না যে ভাই কোনোদিন একটা ক্লাস বাদ দিছে, হয়তো একটু টাইম চেঞ্জ করছি, কিন্তু প্রতিদিন পেইড ব্যাচে একদম 24 থেকে আজকে পর্যন্ত, 24 তারিখ থেকে আজকে 2টা করে ক্লাস। আমি জীবনেও নেই নাই, জবান থেকে বলতেছি, এত চাপ নিয়ে আমি কোনোদিন কোনো ব্যাচে ক্লাস নেই নাই, আল্লাহ সাক্ষী। শুধু এইবার সাপোর্ট দেওয়ার জন্য এইভাবে পড়াইতেছি। দোয়া রাখিস যাতে তোরা চান্সটা পাস, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু পেইড ব্যাচে পড়াইছি এরকম না, ফ্রি ভিডিও গুলাও কিন্তু দিছি, ফ্রিতে সাজেশন বলো সবকিছু দিছি। গলার অবস্থা শুনা মনে হইতেছে যে ভাই গলা ভেঙে গেছে, একটু এরকম হয়েছে। ওকে, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি স্লাইড দিয়ে দিব, হ্যাঁ, স্লাইডটা সেভ করে দিয়ে দিচ্ছি, স্লাইডটা সেভ করে দিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন 2, ইন্টিগ্রেশন 2। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে এগ্রি জন্য আমাদের কোনো ব্যাচে নাই, বা হচ্ছে তোমরা আমাদের সাথে এগ্রির জন্য ওয়েট করতেছিলা, তো ইনশাআল্লাহ শুরু করতে পারো। আমাদের কালকে মেবি প্রি বুকিং শুরু করব, যারা মেইনলি আমাদের কোনো ব্যাচে নাই। আর যারা ব্যাচে আছো তাদের তো আমি গাইডলাইনে আছি। ঠিক আছে, ইনশাআল্লাহ আসতে পারো। আল্লাহ হাফেজ। শাকিল শেষ করে দাও।